নাকি? এই কাজের জি। খুবই সমস্যা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা আরেকবার একটু প্রিভিউ গুলা দেখে নিই। টেবিল ভার্সনের অবস্থা এই হচ্ছে, টেবিল ভার্সনের স্লাইডার, এই হচ্ছে এগুলোর অবস্থা। এই তো কিরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের হচ্ছে মোবাইল ভার্সন। মোবাইল ভার্সনটা মোটামুটি মেনে নেওয়া যায় না এখন তো যায়, জি ভাই। তারপরে কষ্ট, তাই না? মেনে নেওয়া খুবই কষ্ট আর কি। ওকে, এটা খুব মানে পেঁচানো একটা টেমপ্লেট, মানে আসলে প্রথম অবস্থায় এগুলো ধরা আসলে ঠিক হয় নাই। তো যাই হোক, ধরে ফেলছি, কাজ করি, দেখি কি করা যায়। আচ্ছা, কোনো কারণে যদি কোনো টেমপ্লেট মোবাইল ভার্সন বা টেবিল ভার্সনে কনভার্ট করার সময় যদি কোনোটা মিসিং করলে দেখা যাচ্ছে যে পিসি ভার্সন, অথবা ধরেন আপনি মোবাইল ভার্সনে একটা কাজ করবেন, সেটা পিসি এবং ট্যাব ভার্সনের সমস্যা ফেস করছে আপনাকে সাইজের ব্যাপারে, বা যে কোনো ইস্যু তো হতে পারে, তখন আমরা সেই কাজটা রিপিট করব, আবার পুনরায় ডিজাইনটা করব। কিভাবে করব এগুলো নিয়ে কথা বলবো বিস্তারিত। আমি আইডিয়া করছি যে এটা আবার সমস্যা হতে পারে। আমি একটু ডুপ্লিকেট করে নিয়ে রেসপন্সিভ করার চেষ্টা করি। এটাকে ডুপ্লিকেট করে দিলাম। হ্যাঁ, আমরা উপরেরটা রেসপন্সিভ করার চেষ্টা করি, দেখি কি অবস্থা দাঁড়ায়, দেন আমরা এটা আবার দেখে নেব। আচ্ছা, আমরা টেবিল ভার্সনে যখন কনভার্ট করব তখন টেবিলে টাচ করে নিব। এখন দেখেন আমার ডিসপ্লেটা কি আছে বলেন তো, টেবিল ভার্সন আছে, তাই না? তো আমরা স্টাইলে এসে এখানে টাচ করবেন, মানে যেটা আপনি রেসপন্সিভ করবেন ওটাই টাচ করলে ওটার একটা মাইনাস প্যাডিং দিয়েছিলেন, মানে এটা সরানোর জন্য কি ইউজ করছিলেন এখানে, এই গ্যাপটা দূর করার জন্য, মানে গ্যাপ করার জন্য কি ব্যবহার করছিলেন মনে আছে সবার? আচ্ছা, বেশ কিছুদিনের কাজ, মনে না থাকারও কথা, তো ব্যাপার না। আমরা দেখি প্যাডিংটা, সবগুলো প্যাডিং 0 করে দেওয়ার কারণে আমাদের এটা একদম লেফটে চলে আসছে। তো আমরা লেফট থেকে মোটামুটি 35 পিক্সেল মুভ করি। আচ্ছা, আরেকটু করতে হবে, 60, আরেকটু করলেও খুব একটা অসুবিধা হবে না। অথবা পার্সেন্ট যদি করি আমরা, এটাকে যদি 50 করি, লেফট থেকে বেশি হয়ে যায়, 20%। দেখেন, ঠিক আছে তাই না? এটা পার্সেন্ট করেছি, এখন পিক্সেল না কিন্তু পার্সেন্ট। এই ট্যাবের ডিসপ্লে থেকে সে বাম থেকে 20% ভিতরে চলে আসছে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এখন পিসি ভার্সনটা একটু দেখে নিই। দেখেন পিসি ভার্সনে কোনো ঝামেলা আছে, কোনো সমস্যা দেখতে পাচ্ছেন, কোনো ইস্যু আছে? বোঝা যায় আমার কথা? আগে যেভাবে ছিল নিচেরটা ভাই। ঠিক সেভাবেই আছে, তাই না? তো টেবিল ভার্সনে আমাদের এটাই কোনো সমস্যা নেই। তো এটা আমরা এখন মোবাইল ভার্সনে দেখব। আচ্ছা, মোবাইল ভার্সনের অবস্থা হচ্ছে এই, খুবই বাজে অবস্থা বলা যেতে পারে। তো আমরা যেটা করতে পারি, মোবাইল ভার্সনের প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা কন্টেন্টের আমরা ফন্ট গুলা প্রথমে ছোট করে নিব। মোবাইল ভার্সনে এসে আমরা প্রথমে কি করব, টাইটেলে চলে আসব। টাইটেলের টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টটা ছোট করে নিব। এই হচ্ছে আমাদের টাইটেল। দেখেন, টাইটেল 15 পিক্সেল এনাফ। ওকে, দেন আমরা করব হচ্ছে ডেসক্রিপশনটা। ডেসক্রিপশনের আমরা ফন্টটা ছোট করব। ডেসক্রিপশন আমরা মোটামুটি এভাবে রাখলেই চলে। দেখেন দেখেন চলে কিনা। তারপর আমরা বাটনটাকে একটু ছোট করে নিব, যেন দেখতে একটু মার্জিত মনে হয় আর কি। তো বাটন ছোট করার জন্য এখান থেকে টাইপোগ্রাফি থেকে বাটনের ফন্ট ছোট করে দিলে বাটন ছোট হয়ে যাবে। আচ্ছা, হয় না তো। তো বাটনের এখানে পিক্সেল টিক্সেল নাই,
বাটনের বাটনের সাইজটা ছোট করার এখানে কোনো ডিফল্ট কোনো অপশন ওরা দেয়নি, মানে পিক্সেল এগুলো। আচ্ছা যাই হোক, এই হচ্ছে স্লাইডার। তো স্লাইডারের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হাইটটা কমাইতে হবে ইমেজের। আচ্ছা, এটা আমরা স্লাইড থেকে করতে পারবো। আমি জানি না এটা চেঞ্জ হয়ে যাবে কিনা। আচ্ছা, চেঞ্জ হবে না। এই যেখানে মোবাইল হাইট আছে, তো আমরা এটাকে, এই তো দেখেন তো কি অবস্থা, এখন দেখতে সুন্দর লাগে। দেখেন তো সুন্দর দেখা যায়। জি ভাই। আচ্ছা, আরো সুন্দর করা যাবে, কোনো অসুবিধা নাই। এখন যেটা আমরা করব, আমাদের বাটনটা একটু সাইজটা বড় হয়ে গেছে, এক্সট্রা স্মল করে দিচ্ছি বাটনটা। বাট তারপরেও কেন ছোট হচ্ছে না? আচ্ছা, সাইজটা ডিফল্ট করি। আচ্ছা, যথেষ্ট করা গেছে, এর চেয়ে আর সম্ভব না আসলে। আমরা মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন একটু দেখি। এটা একটু এক্সট্রা স্মল হয়েছে, কারণ বাই ডিফল্ট সেটিং যেটা, এটা স্বাভাবিক থাকুক। আচ্ছা, এখন আমাদের দেখেন টেবিল ভার্সনে কোনো অসুবিধা আছে কারো? টেবিল ভার্সন যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ফন্টটা, এই ডেসক্রিপশনের যে ফন্টটা ছিল সেটাকে একটু ছোট করে নিতে পারেন, মানে দেখার সুন্দর। দেখেন এই তো এভাবে 50 করে দিতে পারেন। দেখেন এখন আর একটু আগের চেয়ে দেখেন সুন্দর লাগবে। অথবা এক লাইনে দিতে চাইলে 50 দেন ফন্ট, দেখেন এখন আরো সুন্দর লাগে। ঠিক আছে? আর টাইটেল যেটা উপরেরটা আমাদের ছোট ছিল, আমরা ছোট করে নিয়েছিলাম টাইটেলটাকে। টাইটেলটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, এর অর্ধেক। ওকে, আমরা 30 করে দিয়েছি। দেখেন আরো সুন্দর লাগে এখন দেখতে, নাকি? নাকি অসুবিধা আছে কোনো? নিচেরটা দেখেন, উপরেরটা দেখেন, মিলাই নেন। ওকে, মোবাইল ভার্সন, হ্যাঁ ঠিক আছে। মোবাইল ভার্সন নিয়ে কোনো সমস্যা নেই। সরি, এখন হচ্ছে আমরা যেটা করব, স্লাইডের অপশন। আচ্ছা, এগুলো আর লাগবে না, ঠিক আছে। ওকে, আমরা তাহলে যেটা ডুপ্লিকেট করেছিলাম সেটাকে ফেলে দিই। ওকে, জাস্ট বোঝানোর জন্য আর কি। ওকে, কে জয়েন করলো? ওকে ফাইন, আমরা একটা রেসপন্সিভ টোটাল কমপ্লিট করে ফেলেছি। ওকে, এখন আমরা সেকেন্ডটা ধরবো। এটা বুঝিনি, ফটোটা তো রেসপন্সিভ হয়নি, ফটো তো অর্ধেক কেটে আসতেছে মোবাইল ভার্সনে। ফটো কই আপনি অর্ধেক দেখলেন? আচ্ছা, এই যে এই পার্সনটা কেটে গেছে সেটা বলছেন? জি ভাইয়া। এটা হুবহু রেসপন্সিভ করা যাবে না পিকচারের ক্ষেত্রে। পিকচারের ক্ষেত্রে আপনি হুবহু রেসপন্সিভ করতে পারবেন না, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে পারবেন একদম পারফেক্ট রেসপন্সিভ, যে স্লাইডারের ক্ষেত্রে আপনি পারবেন না। যেমন অ্যারো গুলা বড় আছে ফোনের জন্য, আমরা চাইলে অ্যারো গুলা চেঞ্জ করে নিতে পারি। এই অ্যারোর সাইজটা আমরা একটু ছোট করে নিতে পারি মোবাইল ভার্সনের জন্য। ঠিক আছে, এটা করে নিতে পারি আমরা। ওকে, ভাই ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদে কি এমনি একটা ইমেজ নিয়ে ওটার উপর টেক্সট বসানো যায়? ইমেজের উপরে টেক্সট বসাইতে পারবেন। আমি একটা ওয়ে দেখাই দিছিলাম না? না ভাই, ব্যাকগ্রাউন্ড ইমেজের অ্যাডভান্সে উপর এসে পজিশনে এসে পজিশন অ্যাবসোলিউট করে ড্রাগ এন্ড ড্রপ করে টেনে নিয়ে ওই ইমেজ বা যেটার উপরে বসাবেন সেটা আগের ক্লাসে না দেখাইলাম, খেয়াল আছে? এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে তার উপর টেক্সট নিয়ে দেখাইছিলেন ভাইয়া। ওইটাই ওইটাই সরাসরি ইমেজ নিয়েও নিতে পারবেন, কোনো সমস্যা নেই, দেখাই দিচ্ছি আজকে। আর যেটা সহজ সেটা না নিয়ে আপনি কঠিনটা নিবেন কেন? এখন মোবাইল ভার্সনে এই চারটা ঠিক আছে,
বাট আপনি যদি চান এই 4টা মোবাইল ভার্সনে পার লাইনে 2টা করে দিবেন, সেটাও সম্ভব। আবার ট্যাব ভার্সনে আমরা আগে 2টা করে দিয়ে দিই। ট্যাব ভার্সনে 4টা আছে, তাই না? দেখতেও সুন্দর লাগে। তো আমরা কি করব দেখেন, এইখানে টাচ করলে এই পাশে দেখেন এই একটা অ্যারো আসে, এটা হ্যাঁ, এটা হচ্ছে কলামের। আর প্রত্যেকটা কলামে টাচ করলে সেম ওয়েতে একই জিনিস আসে। আপনার প্রথমে বুঝতে হবে এই একটা অ্যারো হচ্ছে এইটার ভিতরে 4টা অপশন আছে, আর সিঙ্গেল একটা হচ্ছে এটা সিঙ্গেল একটা। আমরা এই সিঙ্গেলটাকে ধরে যদি আমরা এখানে কলামের ওয়েটটা কলামের উইডটা আমরা 50% করে দিই, তাহলে দেখেন সে 50% জায়গা নিয়ে নিয়েছে, একটা নিচে চলে গেছে। তারপরটা আমরা সেম ভাবে ধরবো, 50% করে দিব। তারপরটা আমরা ধরবো, 50% করে দিব। তারপরেরটা আমরা ধরবো, 50 করে দিব। বুঝেন নাই কে? আচ্ছা, বুঝলে ভালো। এই হচ্ছে আপনার প্রিভিউ। হ্যাঁ, আশা করি রেসপন্সিভ শেখাটা আপনাদের কাছে খুবই সহজ লাগছে। বাকিটা আপনারাই ভালো জানেন, আমি বলতে পারি না। মোবাইল ভার্সন আমরা ধরবো, তো মোবাইল ভার্সন আমরা একটু চেষ্টা করি যে 50-50 রেখে কেমন লাগে। যদি 50-50 খারাপ লাগে তাহলে আর রাখবো না, ছোট হয়ে যাবে, খুব ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাচ্ছে, না রাখাই ভালো। মোবাইলে 100 থাকে। ওকে ফাইন। এখন আমরা রেসপন্সিভ করবো হচ্ছে এই অপশনটা আমরা যেটা করতে পারি, এটাকে ট্যাব ভার্সনে চলে যাই। এরকম আছে কি একটা অবস্থা, আমরা এটাকে 100% করে দিই, এটাকে ধরে 100 করে দিলাম। দেখেন এখন দেখতে সুন্দর লাগে। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, আর স্টাইলে এসে আমাদের স্টাইলে এখানে আমাদের একটা ফাঁকা জায়গা আছে, দেখেন এটা হচ্ছে আমাদের দুই পাশের যে ইয়াটা ছিল ওটা আমরা ফাঁকা করে রাখছিলাম। তো এটা দেখি ঠিক করা যায় কিনা। আমরা প্যাডিং 0 করে দিই। আচ্ছা, এটা মার্জিন করা হয়েছিল। ওকে, আচ্ছা মার্জিন করা হয়েছিল এটা। আচ্ছা, মার্জিন 0 করে দিলে সবকিছু ঠিক আছে। ওকে, আমরা ট্যাব ভার্সনের এটা ক্লিয়ার করলাম। এখন হচ্ছে এটাকে আমরা যদি 100 করে দিই, 100 করে দিই এবং মার্জিনটা আমরা 0 করে দিই, তাহলে ঠিক আছে। এখন দেখেন তো কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে টেবিল ভার্সনে? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা এটা মোবাইল ভার্সন করি। ওকে, মোবাইল ভার্সনে কি করা যায় এটা আমরা একটু দেখি। মোবাইল ভার্সনে অলরেডি ওরা রেসপন্সিভ করেই দিয়েছে, এখানে আর কিছু করার নাই। দেখেন অলরেডি এটা 100% আছে, এটা 100%, এটা 100, এটা 100, এটা 100, এটা 100 অলরেডি রেসপন্সিভ করা আছে। এখন কি এই দুইটা পিকচার এক লাইনে দিতে চান পাশাপাশি? না ভাই, এরকমই ঠিক আছে। এটা ঠিক আছে, শুধুমাত্র আপনি সাইজগুলো চাইলে একটু ছোট করে নিতে পারে যার যার ভার্সন অনুযায়ী, তাছাড়া বাকি সব ঠিকঠাক আছে। ওকে, এখন এগুলাও ঠিকঠাক আছে। দেখেন এগুলো আসলে বলার কিছু নেই, সবগুলোই ঠিকঠাক আছে। এটা ট্যাব ভার্সনটা একটু দেখি কি অবস্থায় আছে। আচ্ছা, এটা ট্যাব ভার্সন 3টা করে আছে, আমরা 3টা করে রাখবো না, এটা ধরে 50-50 করে 2টা করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আমরা এটাকে 50 দেওয়ার পরে সে যাচ্ছে না কেন ওটার পাশে?
আচ্ছা, এটা ধরলাম, এটাকে 50 দিই, এটাকে কত দিছি? 50। ওকে, একটু কমাই দিয়ে দেখি এটা যায় না কেন একটার সাথে আরেকটা। আচ্ছা, আমরা কি তিনটাকে ডুপ্লিকেট করেছিলাম? আচ্ছা, এই কারণে যাচ্ছে না, বুঝতে পারছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে এই জিনিসগুলাকে আমরা ডুপ্লিকেট করেছিলাম। ডুপ্লিকেট ছাড়া কি ওয়েতে করা যায়? এটা কি ওয়েতে করা যায়? ওকে, আমরা এই সিঙ্গেলটাকে ডুপ্লিকেট করে নিই আর দেখি কি করা যায়, নিচে নেওয়া যায় কিনা। আচ্ছা, নিচে নিচে আশেপাশে হচ্ছে, বাট আমার তো নিচে নিচে লাগবে ডুপ্লিকেট। আচ্ছা, দাঁড়ান, আমরা একটা ইনার সেকশন নিয়ে নিই। ইনার সেকশনের ভিতরে এটা হচ্ছে না ডুপ্লিকেট। নিচে নিচে অপশনটা আমি এর আগে করেছিলাম একবার, বাট পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, যাই হোক, এটা যেহেতু তিনটা, তাহলে কি আর করা, সৌন্দর্যের জন্য আমরা সিঙ্গেলই রাখতে পারি, সেটা কোনো উপায় নেই, তাই না? তিনটা যেহেতু সিঙ্গেলই থাকুক, কিছু করার নেই। আচ্ছা, মোবাইল ভার্সন ঠিকঠাক আছে, বাট ট্যাব ভার্সনের কথা, ট্যাব ভার্সনে তিনটা থাকুক, মানে সিঙ্গেলই থাকুক। কি বলেন আপনারা? জি ভাইয়া, ঠিক আছে। তাছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না, দুইটা দুইটা করে একটা একটা হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই যে যেটা এটা আমাদের এভাবে আছে, তো এটা সরালে এখানে চলে যাচ্ছে, সমস্যা নেই। আমরা এটা টেবিল ভার্সনটা একটু দেখি। আচ্ছা, টেবিল ভার্সনে টেক্সট তো খুঁজে পাই না। আচ্ছা, টেক্সট খুঁজে না পেলে একটা ওয়ে আছে। অ্যাবসোলিউট করা তো, আচ্ছা, এই যে চলে আসছে টেক্সট, বুঝছেন? এখানে দিয়ে দেখি কি অবস্থা, ডেস্কটপ ভার্সনের অবস্থা কি, ঠিকঠাক আছে কিনা। ডেস্কটপ ভার্সনে ঠিক আছে, টেবিল ভার্সনে ঠিক আছে। আর আমরা চাইলে আমরা এটার ফন্টটা, এটার ফন্ট, যে ভিডিওর যে ফন্ট, এটাকে আমরা চাইলে ছোট করতে পারি। এটাকে ধরে চাইলে এসে আমরা প্লে আইকনের সাইজটা একটু ছোট করতে পারি, মানে আমাদের যে ডিভাইসের জন্য যেমন সাইজ প্রযোজ্য আর কি, তেমনটা করে নিলাম। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। আর এই অ্যাডমিশনের যে ব্যাপারটা, এটা লেখাটা অনেক বড় হয়ে গেছে, আমরা স্টাইলে এসে টাইপোগ্রাফিতে এসে এটার সাইজটা একটু মানে মানসম্মত আর কি, এরকম একটা সাইজ দেওয়া যেতে পারে, এরকম। আর উপর দিকে বেশি চলে গেছে, এটাকে একটু প্যাডিং টপ দিয়ে একটু নিচে নামাই। আর অ্যাপ্লাই নাও, এটার সাইজটাও বড় হয়ে গেছে, তো এটার বাটন, আচ্ছা বাটন কি করা যায়? আচ্ছা, এখান থেকে তো এক্সট্রা স্মল করা যাবে না, তাহলে সব জায়গায় এরকম হবে। তো বাটনের টাইপোগ্রাফি থেকে ফন্টের সাইজ কমায় কোনো লাভই নেই, আমার কমাইতে হবে হচ্ছে হলো প্যাডিং। প্যাডিংটা কেমন দেওয়া যায়? টপে 10,
বা টপে 15, রাইটে 15, দেখেন ছোট হয়েছে কিনা। আর নিচের দিকে একটু জায়গা দরকার আসলে। দেখেন তো এখন ঠিকঠাক আছে কিনা, সুন্দর লাগে এখন। আচ্ছা, টেবিল ভার্সনটা একটু দেখে নিই কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, টেবিল ভার্সন ওকে আছে। এখন মোবাইল ভার্সন দেখবো আমরা এটার। আচ্ছা, মোবাইল ভার্সন অবস্থা হলো এই, এটাকে আমরা নড়াচড়া করাইতে পারতেছি, সো সমস্যা নাই। এখানে আমরা দিয়ে এটার স্টাইলে এসে টাইপোগ্রাফিতে এসে এটার ফন্টের সাইজ কমাবো আমরা। ওকে, আর অ্যাডমিশন অ্যাপ্লাই নাও, আমরা অ্যাপ্লাই নাওটা চাইলে এটাকে আমরা একটু সেন্টার করতে পারি মেবি। আচ্ছা না, সব জায়গায় সেন্টার হয়ে যাবে, এই ডিফল্ট সেটিং চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এখন আমাদের এতটুকু শেষ। ওকে, তো তারপর এখানে আছে কি লেটেস্ট ইভেন্ট, এই হচ্ছে অবস্থা না। ওকে, আমরা এটা টেবিল ভার্সনটা একটু দেখি। এ হচ্ছে টেবিল ভার্সন অবস্থা। আমরা পার্ট নিয়েছিলাম কয়টা মনে আছে? 2টা, তাই না? 2 পার্টে কাজ করেছি আমরা। এই নিউজটাকে আমরা 100% করে দিই, এটা এক পার্টে দিয়ে দিলাম, আর এটাকে আমরা 100% করে দিই, 2 পার্ট দিয়ে দিলাম। দেখেন আপনার কাজ মানে সহজেই রেসপন্সিভ হয়েছে কিনা। মানে যদি শর্টকাট আপনার হয়ে যাচ্ছে তো সেখানে আর কিছু বলার থাকে না, আর যেটা হবে না সেটা আমরা লেখালেখা এগুলা সবকিছু টাইপ এগুলো চেঞ্জ করব। এখন আসি মোবাইল ভার্সনে। এখন মোবাইল ভার্সন অবস্থা হচ্ছে এই, তো এটাকে ধরে আমি 100 করে দিই, আর এটাকেও ধরে আমি 100 করে দিই। এখন এই ভিতরের প্রত্যেকটা সেকশনকে একটু ঠিকঠাক করতে হবে। দেখেন কি অবস্থা, ছোট ছোট হয়ে আছে তাই না? তো এই সেকশনটা ধরে অ্যাডভান্সে এসে মার্জিনটা 0 করে যে দুই পাশের এরিয়ার যে জায়গাটা ওটা শেষ করে নিলাম। এখন আমাদের একটু নিচের দিকে জায়গা দরকার। আমরা এটা টেক্সটে চলে যাব, মেবি টেক্সট থেকে নেওয়া হয়েছে কিনা, আচ্ছা দেখিনি। আচ্ছা না, এখান থেকে করা যাবে। আচ্ছা, আমরা তাইলে উপরের দিকে নেই হচ্ছে 25, নিচের দিকে নেই হচ্ছে 25। দেখেন তো এখন মোটামুটি ঠিকঠাক আছে কিনা, চলে নাকি? নাকি এরকম করে দিব, এরকম করে দিব, এতটুকু করে দিব, বলেন তো? এরকম করে দিলে সুন্দর লাগবে মনে হয় ভাইয়া। আচ্ছা দেখি, তাহলে আমরা চেষ্টা করতে পারি। তো তাহলে হচ্ছে আমাদের এটার প্যাডিংটাকে চাপাই দিতে হবে। রাইটে দিয়ে দিই হচ্ছে 30 পিক্সেল বা কত, 50 দিয়ে দিই, আর লেফটে দিয়ে দিই হচ্ছে 50। দেখি 50 পিক্সেল, আরো বেশি দিতে হবে, 60 করে দিয়ে দিই। দেখেন তো, ভালো লাগলে এটাই দিব। লাগে ভালো? জি ভাই চলে। স্কোয়ার হলে সুন্দর লাগতে পারে না? দেখেন তো, এখন দেখেন তো, মোটামুটি স্কোয়ারের কাছাকাছি আছে আর কি। এখন এভাবে রাখবো নাকি এভাবে বড়ই রাখবো, যেটা বলেন। বা এটাকে চাইলে আমরা সরাসরি লেফট সাইডেও রাখতে পারবো, মানে এই দুই অংশ ফাঁকা না দিয়ে আমরা এক পাশে দিয়ে আমরা লেফটে রেখে দিতে পারবো।
মানে এটা রাইটে 120 পিক্সেল ফাঁকা আর লেফটে হচ্ছে 0। এটা দেখেন কোনটা ভালো লাগে? ভালো লাগে কোনটা দেখেন তো? লেফটেরটাই ঠিক আছে। লেফটের কথা কেন বললাম, কারণ হচ্ছে আমাদের এই কন্টেন্ট গুলা লেফটে আছে, এই কারণে বললাম। কি করব বলেন? এখন ঠিক আছে ভাইয়া। একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে। বড় হয়ে গেছে, ছোট করব, সমস্যা নাই তো। এখন দেখেন তো। এটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটাই কি করলাম, 160 20 20। আচ্ছা এটার স্টাইলটা কপি করি। আচ্ছা এটাকে আমরা ফুলটাকে আমরা কপি করে নিচ্ছি। আমরা এগুলোতে ধরে ধরে আমরা পেস্ট স্টাইল করব। পেস্ট স্টাইল, সেই স্টাইল করলে আবার কালারও চেঞ্জ হচ্ছে। আচ্ছা থাক, তাহলে আমরা পুরোটা ধরে অ্যাডভান্সে এসে এটার রাইটে দিব হচ্ছে কত 160, আর তারপর হচ্ছে টপ 20 বটম 20। তারপরটা ধরি রাইটে হচ্ছে 160 টপ 20 বটম 20। আচ্ছা ঠিক আছে না? এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই টেক্সটটার সাইজটা অত্যাধিক বড়। আমরা এটা স্টাইলে এসে টাইপোগ্রাফিতে এসে এটা সাইজ ছোট করব। মানে একটা মোবাইল ভার্সনের একটা মানসম্মত আছে না? কারণ আমরা মোবাইলে দেখবো এত বড় বড় টেক্সট থাকলে কেমন বাজে লাগে দেখেন তো। 20 ঠিক আছে। এখন আমাদের এটার 20 যেহেতু ঠিক আছে, আবার দেখেন এটার পাশ দিয়ে কিছু ফাঁকা জায়গা আছে, খেয়াল করা যায়? খেয়াল করতে পারেন? হ্যাঁ সবাই? জি ভাইয়া, ফাঁকা আছে একটু, জি। হ্যাঁ, এটা হচ্ছে মার্জিনের জন্য এখানে। এখন ধরবো হচ্ছে এই সবগুলোর ফুল অংশটা ধরে অ্যাডভান্স এসে মার্জিন 0 করে দিব। জি ভাইয়া। আচ্ছা তাও যাচ্ছে না, তো কি করা যায়? সিঙ্গেল পার্টটা ধরে আমরা দেখি তো মার্জিন। কাজ হচ্ছে না। আচ্ছা এটা ফাঁকা থাকবেই, কিছু করার নেই। ওকে, আমরা এটার ইয়াটা কপি করে নিই। কপি পেস্ট স্টাইল। পেস্ট স্টাইল মানে কি বলেন তো? কোনো টেক্সট টুক্স চেঞ্জ হবে না, মানে স্টাইল মানে সিএসএস ফাংশনের যা যা আছে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমাকে বলেন তো, এই যে সাইটটা, হ্যাঁ এই যে সাইটটা, তো এটার যদি টেবিল ভার্সনের চান যে এটা একটু ছোট করবেন, হাইটটা আপনারা করতে পারেন, এরকম রাখতে পারেন। দেখেন এখন মনে হয় আরো সুন্দর লাগে না টেবিল ভার্সনে? দেখেন তো আগের চেয়ে সুন্দর লাগে ইয়াটা। আচ্ছা দেখেন তো, এই যে রেসপন্সিভের যে ব্যাপারটা, দেখেন তো এই পার্টটুকু বাদ দিয়ে, এটা এলোমেলো একটা পার্ট, তার কথা বাদ দিয়ে বাকি যে অংশগুলো কাজ করা হয়েছে এগুলো কি মানে ফেলে দেওয়ার মতো নাকি স্ট্যান্ডার্ড হয়েছে? স্ট্যান্ডার্ড হয়েছে ভাই। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। আমাদের কেমন সময় লাগলো এই রেসপন্সিভটা শিখতে? খুব বেশি সময় লাগছে বা বুঝতে? এই তো কয়েক মিনিট। বুঝতে পারছি বাবা। আচ্ছা দেখেন মোবাইল ভার্সনেও কোনো কিছু তেমন পরিবর্তন হয়নি, খুব স্মুথ আছে মোবাইল ভার্সনটাও, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা মোবাইল ভার্সনের ফন্টের সাইজগুলো আসলে আর একটু বড় হয়ে গেছে, এগুলো চেঞ্জ করে একটু ডেসক্রিপশনটা বিশেষ করে এটা একটু বেশি বড় হয়ে গেছে। এরকম থাকলে ঠিক আছে। দেখেন বাটনটা ছোট করা যাবে না ভাই? বাটনটা ছোট করাটা আসলে কষ্টকর।
দাঁড়ান, বাটনটা ছোট করতে পারলে অবশ্য অনেক ভালো লাগতো। বাটনের এখানে ওরা পিক্সেল প্যাডিং কোডিং এগুলা দেয় না আসলে, শুধুমাত্র এই যে এখানে টেক্সটের ইয়া দিয়েছে, তো এটা এভাবে ছোট করা যায় আর কি, টেক্সটটা ছোট করা যাচ্ছে, কিন্তু বাটন ছোট করার অপশনটা দিচ্ছে না আর কি। আচ্ছা, এই ইয়া পাওয়া গেছে, এটা দিয়ে করি আর কি, মানে যতটুকু করা সম্ভব এটা দিয়ে করি। এখন তারপর একটু মানে একটু ন্যাচারাল লাগে আর কি, এছাড়া আর সম্ভব না আর কি বাটনের ক্ষেত্রে। আর বর্ডারের ব্যাপারটা, বর্ডার দিয়ে দিলে মনে হয় ভালোই লাগবে। আচ্ছা যাই হোক, এই ছিল মোটামুটি মোবাইল ভার্সনের অবস্থা। দেখেন ফেলে দেওয়ার মতো অবস্থায় আছে কিনা মোবাইল ভার্সন, দেখেন সবকিছু একদম পারফেক্ট। দেখেন HTML CSS এর যে এলিমেন্টরে রেসপন্সিভ করা সহজ কিনা, সহজ জি ভাইয়া, একদম। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে করা সম্ভব। আচ্ছা, এখন আমাকে বলেন কে কে বুঝেন নাই? বুঝেন নাই কে কে? বুঝেন নাই কে কে রেসপন্সিভ? সবাই বুঝতে পারছে ভাই। কেউ আছেন বুঝেন নাই? আচ্ছা, সবাই কথা বলেন না কেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কি ছিল বোঝা গেছে, সবাই বুঝছে। আচ্ছা, বুঝতে পারলেই ভালো। এখন বলেন, আপনাদের কি একটা প্রজেক্ট দিয়ে দিব যে যেটার মাধ্যমে রেসপন্সিভ সহ মোবাইল পিসি সবকিছু ফ্রেন্ডলি করে একটা প্রজেক্ট রেডি করেন সবাই, একটা ওয়েবসাইট? পারবেন না? রেডি করে আমাকে দিতে পারবেন না হ্যাঁ গ্রুপে? জি ভাই, ইনশাল্লাহ ভাই পারবো। ভাই আপনি একটা টেমপ্লেট ডিসাইড করে দেন, যেটা সবাই করবে। একদম সহজের ভিতরে আমি একটা টেমপ্লেট খুঁজে দিচ্ছি, জি যেটা ভাই। খুব কঠিনও না, কারণ আমরা প্রথম অবস্থায় যদি কঠিন কিছু দিয়ে শুরু করতে চাই তাহলে আসলে সম্ভব না, ঠিক আছে? জি ভাইয়া, সহজের ভিতরে একটা টেমপ্লেট খুঁজি যেটা দিয়ে আপনারা কাজ করেন, আশা করি ভালো হবে। আর ভাই আমরা কি যে কোনো থিম ইউজ করতে পারবো? যে কোনো আপনি থিম ইউজ করতে পারেন, থিম নিয়ে কোনো সমস্যা নেই এখানে, ঠিক আছে। ভাই যত কাজ আমাদের তো আসল করবেন। জিনিসটাই দেখানো হয়নি, যে বলছিলেন হেডার ফুটার, ওইটা তো দেখানো হয়নি। হেডার ফুটার কি? হেডার ফুটার দেখানোর কথা ছিল, ফার্স্টে এই যে বডির সেকশন দেখালেন, আর হেডার ফুটার আচ্ছা, বাকি ছিল। আপনাদের হেডার ফুটার সেকশন রেসপন্সিভ সহ দেখানো হয়নি নাকি হেডার ফুটার সেকশন বানানোই দেখানো হয়নি? বানানোই দেখানো হয়নি ভাই। বানানোই এটা দেখা কি হয়নি। এলিমেন্টর দিয়ে বানাবো নাকি থিম থিম থেকে বানাবো হেডার আর ফুটারটা? এলিমেন্টর থেকে শিখাইছিলাম। জি না ভাইয়া। ভাইয়া শিখাচ্ছি। আচ্ছা ভাই ফুটারটা আচ্ছা এখনো দেখানো হয় নাই, টোটালি দেখানো হয় না ফুটার। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন তাহলে একটা টেমপ্লেট খুঁজি, আর একটা টেমপ্লেটের ভিতরে কিভাবে হেডার ফুটার তৈরি করতে হয় এবং রেসপন্সিভ করতে হয় সেটা আমরা একটু দেখবো এখন, ওকে? খেয়াল নেই আমার আসলে, সমস্যা নেই, আমি টেমপ্লেট খুঁজে নিই। থিম ফরেস্ট থেকে দেখেন ভাই। হুম,
কি ব্যাপার? ভাই আমরা এখন যে এই বড় বড় ওয়েবসাইট দেখে টেমপ্লেট যদি তৈরি করি মানে প্র্যাকটিস করার জন্য, এগুলো কি পোর্টফোলিও হিসেবে শো করে রাখতে পারবো ডিসপ্লেতে? করেন, রাখেন, সমস্যা কি? আপনি রেডি করে শো করে রাখেন। যেমন এই হচ্ছে আপনার ওয়েবসাইট, যদি এটা একটা ই কমার্স ওয়েবসাইটের মতো রেডি করা, তো আমাদের এত কিছু করার দরকার নেই। আমাদের একটা মেনু বার লাগবে আর একটা ফুটার বার, যেটুকু হচ্ছে এইটুকু, তাই না? এইটুকু, তাই না? এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট নাকি? জি ভাইয়া। তো আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে এই মেনু বারটা এরকম করা যায় এবং এরকম রেসপন্সিভ এরকম আনা যায়। তারপর হচ্ছে দেখেন মোবাইল ভার্সনে কিরকম এরকম হয়, আর টেবিল ভার্সনের জন্য ধরেন মেনু বার এখানে নাই, এখানে আছে বা এগুলো শো করছে, এভাবে কিভাবে করা যায়। তো সেটা আমরা দেখি কতটুকু পারি আজকে। আর এই টেমপ্লেটটাই আপনাদের মোটামুটি হোমওয়ার্ক থাকবে। এখানে যে হুবাহুব তাই করতে হবে এমন কিছু না, এখানে যা লেখা আছে তাই লিখে রাখেন। নেক্সট পেজে যাওয়ারও কোনো দরকার নেই, ঠিক আছে? আর নেক্সট পেজে যেতে চান তাহলে যে এরকম একটা পেজ তৈরি করবেন, এই যে ওয়াশ শপ ব্যাকগ্রাউন্ড কালার, এরকম একটা পিকচার এরকম, তারপরে এই কোয়ান্টিটি এরকম বানান। এটা এখানে প্লাস করলে 4 5 6 এগুলো হয়, তো এগুলা দরকার নেই যদি বানান আর কি। আর না বানালে সমস্যা নেই। জাস্ট হোম পেজটা আপনারা রেডি করেন। দেখেন ওদের হোম পেজের টেবিল ভার্সনটা কিরকম দেখতে, দুইটা করে পেজ করা। আর এই যে অ্যাড টু কার্টের যে ব্যাপারটা, এটা পারবেন না, হ্যাঁ? এটা বাদ রেখে করেন। যে অনেকে আছেন আপনারা কি করেন, যে ভাই এই কাজটুকু পারতেছেন দেখে টেমপ্লেটই করে নেই, এমন কাজ করবেন না, ঠিক আছে? বুঝতে পারছি? এমন কাজ করার কোনো প্রকার দরকার নাই। ই কমার্সের না ভাই এটা? এটা ই কমার্স সিমই, বাট আপনারা জাস্ট হোম পেজটা রেডি করবেন। এখানে ই কমার্সের কোনো ফাংশন টাংশন করার দরকার নেই। তাছাড়া যেটা করতে পারেন আরো আছে, সেগুলোও করতে পারেন। যেমন হেলথ, এটাও চাইলে করতে পারেন। জেনারেল সাইট হলে ভালো হয় ভাইয়া। বুঝি নাই। একটা সাধারণ একটা সাইট দেন, ই কমার্স বাদে। আচ্ছা, সাধারণ সাইটে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। যত ডিজাইন করবেন তত মোটামুটি মানে মাথা থেকে বুদ্ধি বের হবে আর কি। তো এটা কিন্তু সাধারণ একটা সাইট, হ্যাঁ? এটা কি খুব কঠিন সাইট? না না ভাই, ভাইয়া, এটা করা যাবে মনে হয়। আচ্ছা, এটা সবার জন্য হবে, তো আমরা এটাই করব, ঠিক আছে? আমি এখন আপনাদের এই মেনু বারটা তৈরি করে দেখাবো। দেখেন মেনু বার ওদের ট্যাব ভার্সন এরকম আছে, হ্যাঁ? এরকম আছে। দেখেন মোবাইল ভার্সন এরকমই আছে। তো আমি আপনাদের সবচেয়ে সহজ যে ওয়ে গুলো আছে সেগুলো দেখো। এই যে এটা ট্যাব ভার্সন, ওকে? এখন আমরা এই সাইটের প্রত্যেকটা পেজ রেডি করব, পেজ বাই পেজ, ওকে? ওকে, যেভাবে আছে জি ভাইয়া। একদম ফুল পেজ বাই পেজ তৈরি করব, মনে থাকবে? ওকে। জি এই ভাই। এই এই প্রজেক্টটা আমরা শেষ করে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? আমরা এই প্রজেক্টটা সম্পূর্ণ শেষ করে ফেলবো, দেন আমাদের ক্লাস শেষ। মানে প্রত্যেকটা পেজ আমরা কমপ্লিট করবো, শুধুমাত্র ব্লকটা বাদ দিয়ে পেজ, ওকে? ঠিক আছে। এখন আমি আপনাদের মেনু বারটা তৈরি করে দেখাচ্ছি। মেনু বার তৈরি করার নিয়ম হচ্ছে, মানে যদি আপনি সব পেজে ব্যবহার করেন, সরাসরি চলে আসবেন হচ্ছে এলিমেন্টরে, টেমপ্লেটের ভিতরে এসে অ্যাড নিউ এ ক্লিক করবেন, অথবা থিম বিল্ডারে ক্লিক করবেন, যেখানে এক জায়গায় ক্লিক করতে পারেন। অ্যাড নিউ এ ক্লিক করে এখানে লিখলেন, যেমন আমার এই থিমের নাম কি, এইটা, তাই না? এটা না, এই নাম আমার এখানে অনেকগুলো আছে, তাই আমি নাম নিয়ে নিচ্ছি। সিলেক্ট চুজ টেমপ্লেট টাইপ। এটা কি টেমপ্লেট নাম? হেডার। আমাদের কি লাগবে? একটা এই হেডার টুকু, তাই না? এই জিনিসটুকু লাগবে নাকি?
জি ভাই, এটাকে কি বলে? হেডার, তাই না? এটা কাজের ভাষায় বলা হচ্ছে এখানে হেডার। আমরা লিখলাম, আমরা এখানে লিখি যে থিমের নাম সাথে হেডার। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে নাম আমাদের বোঝার জন্য। এটা হচ্ছে হেডার সিলেক্ট করলাম, ক্রিয়েট টেমপ্লেট। এখানে টেমপ্লেটে ক্লিক করার পর আপনারা দেখবেন যে থিমের কোনো কিছুই নাই। আর এখানে আপনাকে নিয়ে আসছে অনেক হেডার ইম্পোর্ট করার জন্য। তো আপনি এগুলো কিছু করবেন না, আপনি এক্সিট দিয়ে দিবেন। দেখেন এই হেডারের নাম, কন্টেন্ট এরিয়া, হাবে যাবে অনেক কিছু লেখা থাকবে। সেটিংস থেকে দেখবেন যে অনেক ফাংশন পাবেন এলোমেলো। তো এগুলো কিচ্ছু করতে হবে না এখানে। আপনি জাস্ট পাবলিশে ক্লিক করে নেন, সেভ করেন। এটা পাবলিশ হইতে থাকুক। এখন আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের উপরে লাগবে হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক, গুগল প্লাস। তারপর লাগবে কি? একটা মেইল, একটা নাম্বার। ওকে, আমরা তৈরি করে নিচ্ছি। এখন আমরা বাকি ট্যাবগুলো কাট করি, ওগুলো আর লাগবে না। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। দেন আমরা একটা সেকশন নিয়ে এটার উইডথটা কিরকম এখান থেকে হবে। হ্যাঁ, উইডথটা এখান থেকে আছে, তো আমাদের ফুল উইডথ করা দরকার নেই। এটা পুরোটাকে ধরে আমরা স্টাইলে এসে, ব্যাকগ্রাউন্ড এসে আমরা কালারটা দিয়ে দিব। কালার হয়েছে দেখেন তো। জি ভাই, তো তারপর আমাদের এটার দুইটা পার্ট লাগবে, একটা পার্ট এই অংশ থাকবে আর একটা পার্ট এই অংশ থাকবে। ওকে, আমরা তাহলে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ভিতর আর ইনার সেকশন নিলাম না। এখানে লাগবে হচ্ছে আইকন, সোশিয়াল আইকন। হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিলাম সোশিয়াল আইকন গুলো। আর এপাশে লাগবে হচ্ছে, এপাশে আমরা একটা বুদ্ধি করে একটা জিনিস নিব। সেটা হচ্ছে হলো আমরা নিব হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট। দেখেন লিস্ট, এই লিস্ট আইকন। এটা নিলাম কেন বলেন তো? এটার পাশে আইকনও আছে, আবার লেখাও যায়, এই কারণে। তো এটা আমরা যদি ইনলাইন করে দিন, দেখেন এক লাইনে চলে গেছে। সহজ, তাই না? জি ভাই, একটা হচ্ছে মেসেজের আইকন লাগবে, একটা হচ্ছে কলের আইকন লাগবে। ওকে, আমরা প্রথমটাকে এখান থেকে আইকন সিলেক্ট করে দিই, এসএমএস বা মেসেজ, মেইল। আমরা ওই মেইলটা, আচ্ছা এগুলো দিয়ে দিই, বা ইনভলভ দেন, ইনভলভ দিলে আপনার মেইলের লোগোটা আসবে। হ্যাঁ পাওয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, পাওয়া গেছে। এই তো মেইল দিচ্ছি। এখানে লিখি হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসটা info@, ধরেন আমার মেইলটা দিলাম। আর লিংকের এখানে যদি মেইল সরাসরি কেউ ক্লিক করলে মেইল করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে মেইল টু ডট কোলন এটা দিতে হবে। ওকে, একটু জুম করে দিই বোঝার সুবিধার জন্য, দেখেন। হ্যাঁ, তারপর যেটা আপনার লাগবে সেকেন্ড যেটা, সেটা আমাদের এই আইকনটা না নিয়ে আমাদের লাগবে হচ্ছে কল, তাই না? কি লাগবে? কল, ফোন, এইটা। ওকে, ফোন চলে আসছে। পরেরটা আমাদের লাগবে না, আমরা কাট করে দিই। ফোনের এখানে আমরা মোবাইল নাম্বার দিলাম +880178003278 ওকে, আমরা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আর মোবাইল নাম্বার সরাসরি কল করার জন্য লিখতে হবে হচ্ছে টেল, তারপরে কোলন, এইটা মোবাইল নাম্বার। ওকে, এখন আমরা এটাকে, এটার উইডথটা আমরা স্টাইল থেকে আমরা রাইট করতে পারি, রাইট করে দিলাম। আর এখন যেটা করতে পারি, এটা এভাবে ঠিক আছে। আমাদের এখন সাইজ ঠিকঠাক আছে কিনা আমরা একটু দেখি। এইরকম হচ্ছে সাইজ। তো আমাদের এই ইয়াগুলা, এখন আইকন গুলা ঠিকঠাক করতে হবে। ওদের আইকনের অবস্থা কি? হালকা কেমন যেন একটা কালার, কালার ভিতরে আর অনেক ছোট। তো আমরা যেটা করি, এটাকে ধরে আমরা স্টাইলে এসে অফিসিয়াল কালার বাদ দিয়ে আমরা কাস্টম কালার করব। কাস্টম কালার একটা প্রাইমারি একটা কালার দিয়ে দিই। আচ্ছা, আমরা প্রাইমারি কালার ক্লিন করব, আমরা প্রাইমারি কালার নান করে দিব। প্রাইমারি কালার নাই, নিচেরটা হচ্ছে 0। হ্যাঁ, ট্রান্সপারেন্ট 0। ওকে,
আর সেকেন্ডারি কালার এটা দেবো। দেখেন তো কিছুটা ওইরকম হয়েছে কিনা, হয়েছে তাই না? জি ভাই। তো এটার এই কালারটারই আমরা আবার আরেকটু হালকা করে দিব। দেখেন হয়েছে, জি হয়েছে তাই না? ওকে, আমরা এখন এটাকে ছোট করে নিব। এখন আমরা এটার সাইজটা অনেক ছোট করে নিব। সাইজ রাখবো এটার 15, আর অ্যালাইনমেন্ট আমরা এটাকে লেফট করে দিব। অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম। আচ্ছা, দেখেন তো এখন কেমন দেখা যায়, ঠিক আছে? জি ভাই, আর জি ভাই। আমরা ফুল সেকশনটা ধরে এই টেক্সট গুলো আমরা সেন্টার করার জন্য আমরা লেআউট আসবো, ফুল লেআউটটা ধরে এটার কলাম গ্যাপ, নো গ্যাপ, সাথে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এই দেখেন মিডলে চলে আসছে কন্টেন্ট, দেখছেন কন্টেন্ট মিডলে আছে। জি ভাই। আর এটার নিচে উপরে কিছু প্যাডিং দেওয়া আছে, মানে কন্টেন্ট থেকে যেন আমাদের ইয়াটা কালার গুলা একটু বড় থাকে। তো আমরা এটা ধরে অ্যাডভান্সে ক্লিক করে আমরা টপে 10 পিক্সেল প্যাডিং দেই, 10 না বেশি হয়ে যায়। আচ্ছা 10 করে দিয়ে দেখি, টপ আর বটমে 10 করে দিলাম, আপডেট দিলাম, ওকে সেভ। হ্যাঁ এখন মোটামুটি দেখেন দেখতে সুন্দরই লাগে, তাই না? তো ওকে, জি ভাই। আমরা এখন একটা কাজ করতে পারি, এই টেক্সট গুলাকে একটু আইকনের কালার টালার এগুলা করতে পারি। ওরা আইকনের কালার কি দিয়েছে, আচ্ছা এই কালারটা, আমরা কালারটা নিয়ে নিই। কালার, আচ্ছা কালারটা কই থেকে নেওয়া যায়, এখান থেকে। ওকে, আমরা আইকনের কালার এটা দিয়ে দিলাম। আর হবার হয় ওদের, আচ্ছা আইকনে কোনো হবার নেই। ওকে, কালারটা অ্যাড করে নিই, যে এখানে প্লাসে ক্লিক করলে আপনার যে কালারটা সিলেকশন থাকবে সেটা সবসময় সেভ হয়ে থাকবে এলিমেন্টরে। আমরা অ্যাড করে নিলাম। দেন আমাদের টেক্সট কালার আমরা সরাসরি ব্ল্যাক করে দিই। আর টেক্সটের সাইজ কি আর একটু বড় করব, টাইপোগ্রাফি থেকে 16 করে দিই, দেখি কি অবস্থা। 16 বা 15 করলে ঠিক আছে, তাই না? আর টেক্সট আর ইমেজের একটু ফাঁকা যদি আপনি একটু দূরত্ব বাড়াইতে চান আর কি। ওকে, তো এই ছিল হচ্ছে হেডারের একটা অংশ। তো এই অংশ সাথে এই অংশটাকে আমি রেসপন্সিভ করে নিই। ওকে, টেবিল ভার্সনে, হ্যাঁ সুন্দর, টেবিল ভার্সনে পারফেক্ট আছে। বাট টেবিল ভার্সন সমস্যা হচ্ছে এটাকে যদি আপনার কি বলে একটু প্যাডিংটা যদি এই সিঙ্গেলটা ধরে একটু ভিতর দিকে দেওয়া যায় তাহলে কন্টেন্ট দেখতে সুন্দর লাগবে। মানে প্যাডিং লেফট থেকে একটু 10 পিক্সেল সরাই দিই, 10 কিংবা 15, দেখেন দেখতে একটু সুন্দর লাগে, মানে একবারে ডিসপ্লের কোনায় ঘেঁষে নাই, এই জন্য আর কি। এটাকেও ধরি স্টাইলে এসে লেফট থেকে আমরা 15 পিক্সেল সরাই দিই। কোনটা ধরলাম, আচ্ছা জায়গায় তো নাই। আচ্ছা Right জায়গা না click থাকলে করবেন। কি করব, এটাকে ধরে প্রথমটাকে ধরে আমরা এটা 40% করে দিই, আর এটাকে করে দিই হচ্ছে 60%, 60। আর এটাকে ধরে আমরা এখন এটাকে ধরে অ্যাডভান্স থেকে আমরা রাইট থেকে কমাবো। হ্যাঁ, রাইট থেকে কমাবো হচ্ছে 15। দেখেন এখন ঠিক আছে কিনা, ঠিক আছে? জি ভাই। জি ঠিক আছে। কারো বুঝতে অসুবিধা আছে? না ভাই। ওকে, আর ওদের দেখেন মোবাইল ভার্সনের অবস্থাটা কেমন, 3টা আইকন উপরে আছে, তার নিচে এই 2টা। ওকে ফাইন, আমরা মোবাইল ভার্সনে চলে যাই। এই আছে অবস্থা। তো আমরা এটাকে ধরে আমরা কিভাবে করতে পারি মোবাইল ভার্সনে, মোবাইল ভার্সনে কিভাবে করা যায়, দাঁড়া। দুইটাই 100 করে দিলে হইতো। 100 তো 2টা করবই, 100 আর এদিকে হচ্ছে 100 দিলাম। দুইটা অ্যালাইনমেন্ট সেন্টার। আচ্ছা অ্যালাইন সেন্টার দিলে একটু সমস্যাও আছে, যেমন এটা আমরা
এক লাইন করে দিই। স্টাইল থেকে একটু টেক্সটে গিয়ে বা লিস্টের এই স্পেসটা কমাই দিলে হয়ে যাচ্ছে, বাট স্পেস নিয়ে তো কথা না। এখানে হচ্ছে আমাদের টেক্সটের সাইজটা একটু কমাই দিলে হবে। এই তো আমরা টেক্সটের সাইজটা 14 করে দিলাম। ঠিক আছে, এইভাবেও ভাই ভালো লাগতেছে। এভাবেও ভালো লাগে, সমস্যা হচ্ছে না, বাট আমি আরেকটু সুন্দর করার চেষ্টা করছি আর কি। এটা লেফট, আচ্ছা একটু দেখে নি কি অবস্থা। আচ্ছা কলের এটা ঠিক আছে, এটার স্পেসটা একটু বেশি আছে। আচ্ছা স্পেসটা একটু কমাই দিই, সুন্দর লাগবে। স্পেস নাও, ওকে। এখন আমাদের ইয়াটা, এটার যে ব্যাপার, এটাকে আমরা মিডল করে দিয়ে দেখি। ওকে, মিডল সেন্টার করে এখান থেকে লাভ নাই, আমাদের কন্টেন্টটা ধরে কন্টেন্টকে সেন্টার করতে হবে। এটা তো করলে হইলো, বাট টেবিলে কি সেন্টার হয়ে গেছে কিনা, না হয় নাই, ডেস্কটপে হয়নি। ওকে ফাইন, হয়ে গেছে আমাদের কাজ। আমরা দেখেন, আমরা যদি মোবাইল ভার্সন দেখি কি অবস্থা, ঠিক আছে, টেবিল ঠিক আছে, ডেস্কটপ ওকে। এই ছিল হচ্ছে একটা কাজ। আর এখন লাগবে হচ্ছে আমাদের এই লোগোটা, সেভ ইমেজ লোগো। আচ্ছা লোগো হচ্ছে ওএফপি ডাউনলোড হচ্ছে, কপি ইমেজ অ্যাড্রেস, আমরা ওএফপি টু পিএনজি, হ্যাঁ পিএনজি তে গিয়ে কি কোন ওয়েবসাইট পাবো, আমি এটা ডাউনলোড না করে আমরা পারবো কপি ইমেজ দিয়ে, সরি কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে এই যেখানে দিয়ে আপলোড দিব, অথবা সোর্স ফাইল আপনার ডেস্কটপ থেকে আমরা সেভ করে নিব। এই যে হয়ে গেছে, দেখছেন। এখন আমরা একটা কাজ করব, আমরা আরেকটা সেকশন নিব। সেকশনের ভিতরে আমরা কোনো প্রকার গ্যাপ নিব না। বলেন, কেউ কিছু বলবেন? হ্যাঁ ভাই, এই যে আপনি যে এই যে শর্টকাট যেগুলা লিংক আছে, এই লিংকের যদি আমরা একটা লিস্ট বানাই দিতেন। লিস্ট বানানোর কি আছে শর্টকাটের? এই যে এই মানে এই সাইটটা যেমন, হ্যাঁ মানে যেখান থেকে লোগোটা ডাউনলোড দিলেন আপনি। আচ্ছা এই ওয়েবসাইট না, এই হ্যাঁ ওয়েবসাইট গুলো আছে আমাদের কাজে লাগবে আর কি। এটা গুগল করলেই পাবেন, আমি দিয়ে দিছি সব গ্রুপে। আচ্ছা ভাই ধন্যবাদ। এগুলা মাথা খাটিয়ে গুগল করবেন, গুগল না করলে কিছু শিখতে পারবেন না। হ্যাঁ তো আমার কোশ্চেন হচ্ছে যে যেটা এই যে মেলের উপর ক্লিক করলে জিমেল ওপেন হবে, তারপরে নাম্বারের উপর ক্লিক করলে ডায়ালার ওপেন হবে, এইটা কি ডিজাইনারের কাজ নাকি ডেভেলপাররা করবে এটা? এটা তো বেসিক জিনিস গো ভাই, যেখানে ক্লিক করার সাথে সাথে দেখেন, এই আমি প্রিভিউ দেই, বেসিক জিনিস। ডেভেলপার বা ডিজাইনার বলে কথা না, এটা আপনি একজন ডেভেলপার ভালো মানের ডিজাইন পায়। দেখেন এখানে আমি ক্লিক যখন করছি তখন আমাকে সরাসরি মেইল ওপেন করছে আমার ডেস্কটপ বা মোবাইলের, ঠিক আছে। যখন আপনি কলে ক্লিক করবেন দেখেন কল করতে বলতেছে, Xiaomi ফোন অ্যাক্সেস, এখন সেন্ডিং, আমার ফোনে অলরেডি কল চলছে, আমার ফোনে অলরেডি কল চলছে, বুঝতে পারছি। ফোনের সাথে কানেকশন আছে জিমেইলের, মানে আমার এই মেইলটা আমার ফোনের সাথে কানেকশন আছে, তাই কল যাচ্ছে, ঠিক আছে এখান থেকে। তো এটা কি নাম্বার দিছেন বলে অটোমেটিক্যালি হচ্ছে নাকি? না না না, নাম্বার উঠে গেছে আমার ফোনে, নাম্বার উঠে গেছে এখান থেকে সরাসরি আমার ফোনে। শুধু টেলি লিখলেন তাই হচ্ছে এটা? হ্যাঁ টেল কোলন তারপরে মোবাইল নাম্বার, এই যে এইটুকু লেখার কারণে, এই যে এখানে টেল কোলন। আর ইমেলের ক্ষেত্রে হচ্ছে মেইল টু কোলন, ঠিক আছে, তারপর মেইল। এটা ব্রাউজার অটো ডিটেক্ট করে ওই অ্যাপের ভিতরে নিয়ে যায়। এখন আমি মেনু বার তৈরি করব। মেনু বার তৈরি করলে আমি এই সেকশনটাকে দুইটা ডুপ্লিকেট করে নিচ্ছি। একটার ভিতর নিব হচ্ছে কি বলেন তো, এখানে সাইটের ভিতরে আসলে দেখেন সাইটের লোগো আমি অ্যাড করতে পারবো। আমরা সাইট লোগোটা ইউজ না করলেও পারি, আমরা ইউজ করবো সরাসরি ইমেজ বেসিক থেকে, যেহেতু আমরা কাস্টম বানাচ্ছি ইমেজ। আর ইমেজটা আমরা আপ করব, এই যে ইমেজটা এটা আমরা আপ করব।
আপ করে নিচ্ছি। ঠিক আছে, ইমেজটা আপ হয়ে গেলে দেন আমরা ইনস্টল করব, অ্যাক্টিভ করব আর কি। আচ্ছা, ইমেজ অ্যাড হয়ে গেছে, তো আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, ইমেজ আসছে, তো ইমেজের অ্যালাইনমেন্ট লেফট করে দিচ্ছি। আর ইমেজের জন্য আসলে এত জায়গার দরকার নেই, আমি ইমেজকে 30% জায়গা দিয়ে দিচ্ছি, বা আরো কম 20 দিলেও কোনো অসুবিধা নেই। ওকে, আর এটা 80-তে থাকো। এখন আমাদের এ পাশে একটা অপশন লাগবে, একে আমি এটাকে আবার ডুপ্লিকেট করে একে আমি মোটামুটি 20% জায়গা দিয়ে দিই, দিয়ে আমি একটা বাটন নিয়ে নিই। পাশে আমি একটা কি নিয়ে নিব বলেন তো? বাটন। ওকে, বাটনটা মোটামুটি ভালোই অনেক বড়, তো আমি একটা কাজ করি, বাটন জাস্টিফাই করে দিলে দেখেন পুরোটা নিয়ে নিছে। বাটন যদি আপনি জাস্টিফাই করেন আপনার ওই 20% এর পুরোটা নিয়ে নিবে। ঠিক আছে, এখন বাটনের লেখাটা আমরা কপি করে নিই, লেখাটা কপি করে নিচ্ছি, বাটনের লেখাটা। দেন আমরা স্টাইল থেকে বাটনের কালারটা দিব, সরি এটা তো টেক্সট কালার, বাটন কালার দিব আমরা। এখন বাটনে আবার হভার করলে যেটা হয় বর্ডার কালার ওইটা আসে, আর টেক্সট কালার ওইটা আসে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়। ওকে, আমরা হভারে ক্লিক করে টেক্সট কালার দিব হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে সাদা, আর বর্ডার দিব হচ্ছে সলিড, আর বর্ডার হচ্ছে 1 পিক্সেল। আর সরি, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, নান, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। এই যে দেখেন হয়ে গেছে, হয়ে গেছে, দেখেন তো, বুঝতে পারলাম। আর এখান থেকে বর্ডারের টাইপের হভারের কালারটা সিলেকশন করে দিন, এটা অটো নিয়েছে তো, তারপরে সিলেকশন করে দিতে হবে। আর নরমালে আপনি এখানে নরমালের বর্ডার কালার আপনি নান করে দিতে পারেন, নরমালে কোনো বর্ডার কালার লাগবে না। ঠিক আছে, ওকে, বুঝাইতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, এখন আবার হচ্ছে না কেন, কি হইল সমস্যা? আচ্ছা, এই তো কালার, আচ্ছা কালার দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো লাগবে, একটা মেনু বার লাগবে, আর মেনু বারের ভিতরে এই জিনিসগুলো আমাদের অ্যাড করে নিতে হবে। ওকে, আমরা চলেন একটা মেনু বার তৈরি করে নিই। থিমে গিয়ে মেনুসে ক্লিক করব, আর মেনুসে ক্লিক করে আমরা এইটার নামে একটা মেনু নিয়ে নিই। আমাদের তো প্রচুর মেনু আছে আমার এখানে, আমি ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করে আমি একটা মেনু তৈরি করে নিচ্ছি। আর এগুলো সিলেক্ট করার দরকার নাই, আপনি জাস্ট এভাবে ক্রিয়েট করে নেন। আপনার লাগবে হচ্ছে একটা হোম, তাই না? এই যে এখানে অনেক কিছু আমার আছে, এগুলো আপনার অ্যাড করার জন্য সিলেক্ট অপশনে গেলে হাজার হাজার জিনিস অ্যাড করতে পারবেন, টিক মার্ক দিলে এগুলো চলে আসবে, এগুলো এক একটা জিনিসের এক একটা ফাংশনে। আমি কাস্টম লিংক দিয়ে নিব, যেটা আপনাদের এখানে অটোমেটিক আছে, যেটা হচ্ছে হোম, আর হোমে যাওয়ার জন্য হচ্ছে স্ল্যাশ। ওকে, আমার এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে। আর লাগবে কি কি? ডিপার্টমেন্ট, আমি জাস্ট কিছু কাস্টম লিংক নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনার এগুলোর জন্য একটা করে পেজ দিবেন, পেজ, বুঝতে পারছি, আপনাকে পেজ বানাবেন, অ্যাড নিউ, বুঝাইতে পারছি? জি আমার এগুলো ক্লিক করার দরকার নাই, তাই আমি নিচ্ছি আর কি। দেন ব্লক, তারপরে লাগবে হচ্ছে পেজ, মেনু কই,
তারপর লাগবে হচ্ছে পেজ, তারপর লাগবে হচ্ছে ডক্টরস, তারপর কি লাগবে কন্ট্রাক্ট, তাই না? কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। আর রেগুলার পেজের সাব পেজ হিসেবে আছে এলিমেন্টস, অ্যাবাউট, এরকম আছে অনেকগুলো। সাব পেজ নেওয়ার জন্য এভাবে অ্যাড করে নিয়ে এটাকে ধরে পেজের ভিতরে এনে ছেড়ে দেবে, সাব পেজ হয়ে গেল। তারপরে হচ্ছে অ্যাবাউট, একটা নিয়ে নিচ্ছে সাব পেজ, অ্যাবাউট। ওকে, আমরা সেভ করে নিচ্ছি, ঠিক আছে? সেভ করে নিলাম। আমরা এই নামে একটা মেনু তৈরি করছি, মেনুতে এগুলো আছে। তো আমি এই পেজটা যদি আমার সবকিছু ঠিকঠাক হয়ে থাকে, আমি এটাকে রিলোড করে নিচ্ছি। রিলোড করে নিয়ে এখন আমরা মেনু বারটা তৈরি করব। আমরা এখান থেকে সাইটের ভিতরে এসে অথবা মেনু লিখে, ন্যাব মেনু লিখে সার্চ করে এটাকে এইভাবে টেনে আনবো। আনার পর এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে মেনুর। যে মেনুটা আমরা এই মুহূর্তে তৈরি করলাম সেটা হচ্ছে এটা, তাই না? তাই তো? দেখেন তো, চিনতে পারছেন সবাই? জি ভাইয়া। এই দেখেন আপনার মেনুগুলো আসছে। হ্যাঁ, এই যে মেনু। তো আমার লোগোতে এত পার্সেন্ট লাগবে না, আমি লোগো 20 করে দিই। আর এটা থাকবে হচ্ছে 80, সরি 60 থাকবে, 60 হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, যত সমস্যা এটাই করতেছে। আচ্ছা, একে আগে দিয়ে নিই, দিব হচ্ছে 20, একে ঠান্ডা করে নিই, দেন একে দিব হচ্ছে 60। ওকে, ওটাকে জাস্টিফাই করার জন্য সে বারবার জায়গা তার বেশি নিয়ে নিচ্ছে। ওকে, এখন আমাদের ওদের মেনুটা কিরকম আছে, জাস্ট টাচ করা যায়, নিচে এইভাবে আসে, জাস্ট কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, মানে এই যে এখানে দেখেন টাচ করলে কোনো কালার দিচ্ছে। তো এগুলো আমরা এটাকে সিলেক্ট করে এটার অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি, এই পাশেও না এই পাশেও না। আর আন্ডারলাইনটা নান করে দিব। এই দেখেন এখন আর টাচ করলে কোনো আন্ডারলাইন হয় না, শুধুমাত্র একটা হবার কালার দিচ্ছে, তাই না? আর ফুল উইড, এটা দ্বারা এটা বোঝাচ্ছি মোবাইল ড্রপ ডাউনের বিষয়টা। আর স্টাইলে এসে আমরা টেক্সট কালার দিব হচ্ছে এটা, হবার কালার না সরি, টেক্সট কালার দিব হচ্ছে নরমাল ব্ল্যাক, শুধু ব্ল্যাক। হবার কালার দিব এটা, অ্যাক্টিভ কালার দিব এটা, যেটা অ্যাক্টিভ থাকবে এটার এই কালার আসবে, আর এভাবে টাচ করলে ওই কালার আসবে। ওকে, আচ্ছা এখানে দেখেন আরেকটা জিনিস আছে, যেভাবে ইয়া করলে কি বলে, হবার করলে এরকম আসছে, মানে পেজটা বের হয়ে এভাবে আসছে। এটা ড্রপ ডাউনের ভিতরে এসে ব্যাকগ্রাউন্ড কালার করে দিব হচ্ছে সরাসরি হচ্ছে কি কালার দিব, ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড কালার, অলরেডি তো ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে। টেক্সট কালার দিয়ে দিব হচ্ছে এটা, সরি টেক্সট কালার কালো দিয়ে দিই। আর হবার কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কাট করি, ব্যাকগ্রাউন্ড লাগবে না, ব্যাকগ্রাউন্ড কাট করি। হবার কালার দিব হচ্ছে এটা, এটা টেক্সট কালার এটা, এই তো হচ্ছে, তাই না? এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই তো হয়েছে, দেখেন হয়ে গেছে, তাই না? হয়েছে, দেখেন তো। এখন এখানে আমাদের আর কি করতে হবে, আপনি চাইলে ডিভাইডার করতে পারেন, ডিভাইডার, বর্ডার টাইপ সলিড, কালার, এটা কোন ডিভাইডার, এই যেটা এখানে নিচে নিচে ডিভাইডার। হ্যাঁ, অনেক দেখেন এই যে নিচে ডিভাইড হয়ে আছে, তো এগুলা আসলে লাগে না, তো এগুলো আমার দেওয়ার দরকারও নেই। আমাদের যেটা যেভাবে আছে এভাবে থাকুক, জাস্ট সাইজের যে ব্যাপারগুলো আছে, এই যে দেখেন সাইজ উপরে চলে গেছে, লিমিটসটা এটা আমরা স্বাভাবিকই রাখি।
আমাদের আর ইয়া করা দরকার নেই। আর যেটা প্যাডিং, হ্যাঁ প্যাডিং এর ব্যাপারটা একটু দেখে, যে দেখেন প্যাডিং বাড়াইলাম 10 না 8 দিয়ে দিই, মানে এটা থেকে এটা একটা থেকে আরেকটা দূরত্ব কত পিক্সেল হবে আর কি, 8 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এই কাজটা আশা করি ওদের মতো হয়ে গেছে, হ্যাঁ দেখেন ওদের মতো হয়ে গেছে মোটামুটি। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা এটা আপডেট দিতে পারি। দেখেন এটার এখন টেবিল ভার্সনের কি অবস্থা আছে, টেবিল ভার্সন এই অবস্থা, মোবাইল ভার্সন এই অবস্থা, খুবই বাজে না দেখতে। দেখেন তো কেমন লাগে, খুব সুন্দর, ভাল লাগে না দেখতে? একদম বাজে না। আচ্ছা, এখন একটু মজার জিনিস শিখাই, ওদের টেবিল ভার্সন অবস্থাটা কি একটু দেখি দাঁড়া। ওদের মোটামুটি এটার সাইজটা কত ভার্সনের, মোটামুটি দাঁড়া একটু দেখে নি সাইজটা কিরকম আছে। তাও 1000 পিক্সেল, এটা পিসি ভার্সন, টেবিল না। ওদের টেবিল ভার্সনের অবস্থা হচ্ছে এই যেটা, এটা ওদের টেবিল ভার্সন। বাট আমরা এখানে মেনুটা রাখবো, এটা কাট করব টেবিল ভার্সনের জন্য। দেখেন সবচেয়ে সহজ এবং সুন্দর ওয়ে দেখাই, আর এটার আমরা একটু স্টাইল করে এটার আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, আর এটার একটু টপের দিকে 10 পিক্সেল দিয়ে দিই, যেহেতু ভালোই বড়। বটমের দিকে 10 দিয়ে দিই, 10 পিক্সেল জায়গা উপর নিচে ছেড়ে দিলাম আমার এই জিনিসটা সুন্দরভাবে দেখার জন্য। এটা আমি যদি কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি কম বেশি করে দিতাম, মানে বোঝার সুবিধার জন্য, রিলোডটা দিইনি, কালার কেন আসছে না, কালার কেন আসলো না, ব্যাকগ্রাউন্ড স্টাইল, আচ্ছা কালারটা এটা নিচ্ছে বাট এটা নিচ্ছে না কেন। আচ্ছা দেখেন এখন দেখতে ভাল লাগে, জাস্ট কালারটা দেখাইতেছে, অন্য কিছু না। হ্যাঁ, তো এটার জন্যই মূলত নেওয়া। তো আমি কালার এই কালারটারই আমি একটু হালকা ধরনের একটা কালার নিই, ওই কালারটারই পার্সেন্টেজ কম একটা কালার তৈরি করলাম। দেখেন তো দেখতে সুন্দর লাগে না? উপর নিচে আর একটু ছেড়ে দিব জায়গা, এই উপরে নিচে, বলেন তো ছাড়বো? আর 2 করে ছেড়ে দিয়ে দেখি কেমন লাগে, 12 করে দেখি। ওকে, আমরা আপডেট দিইনি। আমরা এই জিনিসটাকে, এই সেকশনটাকে আমরা রেসপন্সিভে গিয়ে এই সেকশনটা ধরে অ্যাডভান্স এসে রেসপন্সিভে এসে হাইড অন টেবিল, হাইড অন মোবাইল করে দিব। মানে কি বলেন তো, এটা আর মোবাইল ভার্সনে শো করবে না, টেবিল ভার্সনে শো করবে না। ওদের দেখেন করে না, নাই, দেখেন আছে অপশন আছে, এটা আছে নাই, তাই না? তাহলে আমরাও রাখবো না। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? জি ভাইয়া জি। আচ্ছা, যেহেতু আমাদের নাই, তো দেখেন আমরা টেবিল ভার্সন আসলে দেখেন ওটা নাই, দেখেন এটা হচ্ছে ডিসপ্লে প্রিভিউ, নাই, তাই না? এখন আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব। একে দিব হচ্ছে আমরা 30%, আর একে দিব হচ্ছে আমরা 70%। দেওয়ার পর আমরা একে ধরে আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখেন লেখা আছে মোবাইল ড্রপ ডাউন, এটা টেবিল দেওয়া আছে, এটা আমরা শুধু মোবাইল দিয়ে দিব। মোবাইল দিয়ে দিলে এটা টেবিল ভার্সনে। আচ্ছা, কার জন্য নয়েজ হচ্ছে? মাইক বন্ধ করো, কারো এখানে যে নয়েজ হচ্ছে। আচ্ছা দেখেন, টেবিল ভার্সন করে দেওয়ার পর এখানে টেবিলে মেনু বারটা শো করলো, আর মেনু বারটা শো করলে এখানে নিচে নিচে চলে আসছে। আর এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার কিছু নেই, এখানে দেখেন প্রিভিউ দিলে এটা থাকবে না, বাট এখানে একটা নিচে একটা চলে গেছে। আমরা যেটা করি, মোটামুটি আমরা স্টাইল থেকে
আপনার প্যাডিং গুলো একটু কম বেশি করলে আমাদের এই জিনিসটা ঠিক হয়ে যাবে। এটা বাদ দিই। এই তো দেখেন হরিজন্টাল প্যাডিংটা আমাদের এভাবে রাখলে দেখেন দেখেন তো মেনু বারটা কি মোটামুটি মানে ঠিকঠাক আছে কিনা একটু দেখেন তো। মেনু বারটা ঠিকঠাক আছে। জি ভাই। টেবিল ভার্সনের জন্য মেনু বার রেডি। এখন আমরা যাবো হচ্ছে মোবাইল ভার্সনে। মোবাইল ভার্সনের অবস্থা হচ্ছে এই দেখেন কি অবস্থা। এই হচ্ছে মেনু বার, হ্যাঁ এই হচ্ছে মেনু বার, বুঝতে পারছি। এখন আমাদের এটা নিতে হবে এইখানে, আর নিচেরটা তো নাই, কাট তো করাই আছে। তো আমরা এটাকে ধরে লোগোটাকে ধরে আমরা করবো হচ্ছে 80%, আর নিচের এরিয়াটাকে ধরে করবো হচ্ছে 20%। দেখেন তো গেছে কিনা, গেছে। হ্যাঁ আবার দেখেন একটা সমস্যা আছে, এই নিচে নিচে আসছে, সেই কালার টালার ধরে আসছে। তো এটা সলভ করে দেখি হয় কিনা। এটাকে ধরলাম, ধরার পর কন্টেন্টে এসে ফুল উইড করে দেখি কি অবস্থা। আচ্ছা এখন দেখেন তো কি অবস্থা আসে নিচে নিচে। আচ্ছা এর জায়গায় আছে, নিচে যে কালার থাকবে সেই কালারের উপর এই জিনিসটা শো করবে, আবার ক্লোজ করলে কেটে যাবে। আচ্ছা রেসপন্সিভ কি 100% কমপ্লিট, আমাদের কমপ্লিট হয়েছে দেখেন তো। জি কথা ভাই বলেন ঠিক না আছে। কেন? ভাই আচ্ছা লোগোর লেফটে একটা মার্জিন দিয়ে দেন। আচ্ছা লোগোর লেফটে একটা মার্জিন দিয়ে দিব। ওকে আমরা লোগোটাকে টাচ করে অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিন লেফট থেকে আমরা মোটামুটি একটু 10, এবার ঠিক আছে না দেখেন তো। জি আর ভাই একটু ভাই। দিলেও সমস্যা নেই, 12, 13। আচ্ছা এখন দেখেন তো ঠিক আছে তাই না, সুন্দর লাগে নাকি? জি ভাইয়া। আচ্ছা আপনার মেনু বারটা সঠিকভাবে সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে আপনার যদি মনে হয় আপনার সব কাজ ঠিকঠাক আছে, একদম সব ওকে ফাইন, আপনি বের হয়ে যান। এখন আরেকটা জিনিস ওদের আছে দেখেন, এভাবে ওভার করলে এখানে চলে আসে মেনু বারটা, তাই না? এই কাজটা করার জন্য আমি জাস্ট একটা সিম্পল একটা একটা সেকশন নিয়ে এই সেকশনটার একটা হাইট বাড়াই দিচ্ছি, এটা যাতে নিচে নামাই পারি। এই জন্য এটা হাইটটা মিনিমাম হাইটটা আমরা অনেক বড় দিই। এই যে দেখেন একটু নিচে নামে যেন যেন আমরা মেনু বারটা দেখতে পারি। দেখেন মেনু বারটা কিভাবে নিচে নামে দেখা যায়, আসে উপরে, আসে আসে না তাই না? তো এটার জন্য আমরা এই ফুল সেকশনটাকে ধরবো, এই ফুলটা, এই দুইটা সহ ফুলটা ধরে আমরা মোশন ইফেক্টে এসে আমরা স্টিকিকে আমরা টপ করে দিব। একটা ডেস্কটপ টেবিল মোবাইল ভার্সনে হবে কিনা সেটা, যেটা যদি যদি কোনোটা আপনি চান যে না মোবাইল ভার্সন আমার দরকার নাই, আপনি কাট করে দেন, দেন আপডেট দিয়ে আমরা দেখেন। এখন দেখেন তো আসছে, মেনুবার আছে, পাইছেন? জি ভাই। কথা বলেন। জি ভাই পাইছি জি ভাই। ভাইয়া। ওকে তার মানে আমাদের মেনুবারের কি কাজ 100% কমপ্লিট না? জি ভাই ওকে আমাদের এই ভাই জায়গায় আর কোনো এরকম কাজ আরেকটা নাই। অপশন আছে না, পজিশন ফিক্সড, ওইটা কোন জায়গায় প্রয়োগ করতে হয়? ওটা পজিশন, এই পজিশনে আমার এই ডাটাটা সারা জীবন থাকবে ওইটা। আচ্ছা আমরা আমাদের মেনু বারের এই দুইটা সেকশন ছাড়া আমার কোনো আর সেকশন নেই, আমি আপডেট করে নিচ্ছি। ওকে এখন মজার ব্যাপার হচ্ছে এই মেনু বারটা আপনি সব পেজে কিভাবে ব্যবহার করবেন। আপনি তো মেনু বারটা তৈরি করলেন হচ্ছে টেমপ্লেটে এসে অ্যাড নিউ এসে, তাই না নাকি? মনে আছে? তো এইখানে এসে আপনি সিলেক্ট অপশন দিয়ে ফোটারটাও তৈরি করে নেবেন, ফোটারের নাম দিয়ে, আমি তৈরি করছি না। দেন এই যে এখানে দেখেন টেমপ্লেটের ভিতরে আসার পর এই টেমপ্লেট সেভ টেমপ্লেটের ভিতরে আসবেন, আসার পর দেখবেন এখানে আপনার বডি হেডার টাইটেল অথবা যদি পেজ দেন, এই যে এখানে পেজ আছে, পেজ সেকশন, তারপর শুধু সেকশন, তারপর হচ্ছে গ্লোবাল উইজেট এখানে আছে। আর যদি থিম বিল্ডারে আসেন, থিম বিল্ডার, তাহলে আপনারটা আপনি পাবেন এই যে এখানে দেখেন থিম বিল্ডারে। ঠিক আছে বুঝাতে পারছি? এটা এটা তখন তৈরি করলাম আমরা। এটা যদি আমরা
ভিউ দেখতে চাই তাহলে এই যে ওপেন করলে এই হচ্ছে আমাদের এটার ভিউ, এই যে এইটুকু দেখেন, এইটুকু, হ্যাঁ, এই যে ঠিক এতটুকু আমাদের ভিউ, এইটুকু তৈরি করলাম। আর নিচের গুলা কখনোই আপনার ডিসপ্লে হবে না। ওকে, এখন আমরা এই জিনিসটুকু আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমরা চলে যাবো আমাদের পেজে। আমাদের আগের একটা টেমপ্লেট করা ছিল না, মনে আছে সবার? কি নাম ছিল? নাম ছিল কি? এডুকেভো। আচ্ছা, এই যেটা, এটা আমরা এডিট উইথ এলিমেন্টর দিব। ধরেন আমরা এই সাইটটা তৈরি করে ফেলছি, হেডার এবং ফুটার ছাড়া আমরা ফুল সাইট রেডি করেছি। তো আমাদের এখন কি করতে হবে মূলত বলেন তো? হেডারটা বসাইতে হবে, তাই না, ওই পেজে, তাই তো? বুঝতে পারছি? তো আমরা এটাকে আমরা এডিট উইথ দেওয়ার পর এখানে অ্যাড এ ক্লিক করব, এখানে প্লাসে ক্লিক করব উপরে, এই যে এখানে সেকশন বের হয়েছে না, বের হয়েছে, হ্যাঁ। এই যে এখানে ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর মাই টেমপ্লেটে ক্লিক করে দেখেন আপনারটা লেখা আছে, পাইছেন? ইনসার্টে ক্লিক করেন, দেন ওকে দেন। দেখেন তো আপনার ইয়া পাইছেন কিনা মেনু বার। দাঁড়ান আসুক, কি হলো, কই গেল? আচ্ছা, এরকম আসার কারণ কি আমি বোঝাই বলতেছি। এই যে উপরে নিচে এগুলো আসার কারণ হচ্ছে আমাদের এখানে এই মেনু বারের এই অপশনটা সেটিংস থেকে আমরা এলিমেন্টের ফুল ওয়েট দিয়ে দিব। দাঁড়ান দেখি যাই কিনা। আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, গেল না, না ঠিক আছে, আমরা এটা রিলোড করে নিই, সেভ যেহেতু করি নাই। দাঁড়া, আমরা আরেকটু কাজ করব। এখানে যেহেতু ওরা ঝামেলা করতেছে, তো আমরা এটাকে আবার এডিট উইথ এলিমেন্টর করি, মানে ঝামেলাকে মিটমাট করে নিই। মানে আমার থিমের হেডার ফোটার সব চলে আসছে, যেটা না, এটার সেটিংসে আসেন, আসার পর প্রিভিউ সেটিংস, এখানে কই যেন আছে অপশনটা, আচ্ছা এখানে নাই। আচ্ছা দাঁড়ান, এটা আমি ঠিকঠাক করছি। আচ্ছা সেটিংস, আচ্ছা এলিমেন্টর ক্যানভাস ছিল আমাদের। সেটিংসটা ছিল কি আমাদের এই 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 যে থিমে আমরা কাজ করেছিলাম, আসলে এই জায়গায় কোনো কাজ নেই আমাদের, এটার ভিতর আসলে কোনো কাজ নেই। এই দেখেন এলিমেন্টর ক্যানভাস দেওয়ার পর ঠিক হয়ে গেছে। এখন বলেন কে ফুটার অ্যাড করতে পারবেন না, কে হেডার অ্যাড করতে পারবেন না, সাথে রেসপন্সিভ করতে পারবেন না, আমার বলেন তো একজন। আমি পারবো না আর। বলেন, দেখেন তো হয়েছে না? হয়েছে? হয়েছে আপনার হেডার অ্যাড, এই যে হেডারে দেখেন রেসপন্সিভ হয়েছে, হেডার হয়েছে। জি ভাই। কত সহজ না? এর যদি আপনার ফুটার আপনি তৈরি করতেন, ফুটার আপনি তৈরি করলে কি করতেন, এটার ভিতরে এসে একদম নিচে এসে এই যে এখানে ফোল্ডারে ক্লিক করে মাই টেমপ্লেটে গিয়ে ধরেন এই হেডারটাই আপনার ফুটার, ইনসার্টে ক্লিক করে নো করে দিবেন, তাহলে আপনার আর ওই পুরাতন সেটিংটা আসবে না। ভাই দেখেন এটা তো কথা ছিল। ওটা ইয়া, হয়ে গেছে না? ভাই যখন আমরা মেনুটা স্টিকি করতেছি, যখন আমরা উপরে স্ক্রল করব, এই যে এখানে লেখাটা মানে ব্যাকগ্রাউন্ডটা একদম জেনুইন কালারে আসতে পারবে না? এই জিনিসটা দাঁড়ান, কারণ যখন আমরা উপরে স্ক্রল করতেছি তখন ওয়েট ওয়েট ওয়েট, মোশন স্ক্রলিং ইফেক্ট, আচ্ছা স্ক্রলিং কালারটা, আচ্ছা দাঁড়ান, এটা একটু ম্যানুয়ালি করার চেষ্টা করি, এটা আমারও করতে হবে, আমি অনেকদিন ধরে এটা ভাবতেছি, এটা রেডি করব, ভুলে যাই। দাঁড়ান, এটা দাঁড়ান, স্ক্রল করার পর হালকা কালার, তাই না? তো এটা পুরোটা ধরে আমরা যদি
এটা এলিমেন্ট স্টাইল না, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা ফিক্স করে দেই কালারটা আসে, তাই না? ওকে, আমরা এই পুরোটা ধরলাম, দেখি কাজ করে কিনা। কপি, দেন আমরা এটা অ্যাডভান্স সিএসএস এ এসে আমরা এখানে পেস্ট করে নিলাম। কি এটা আমার গেল কই? আচ্ছা, কপি, ওকে, কই গেল? আচ্ছা, এখানে। না, কালার কাজ করছে না। আচ্ছা, তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, এটা রিলোড দিয়ে নিই। আচ্ছা, এটা করতে হবে হচ্ছে এলিমেন্টরের ভিতরে ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, তাও কাজ করে না। Okay. আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন? এটা একটু দেখতে হবে, এটা আমি কখনো করা হয়নি আমার আগে, যে কালারের ব্যাপারটা, যে এটা করা যায়, এটা নিয়ে কোনো চিন্তা নাই, এটা করা যাবে। হ্যাঁ, আচ্ছা ভাই, করা যাবে, তাতে কোনো সন্দেহ নাই। বাট এই জিনিসটা নিয়ে আমার কখনো কাজ করা হয়নি, এজন্য আমার খেয়াল নেই বা জানা নেই। আপনাদের মধ্যে যদি কেউ জানেন, হেল্প করিয়েন, তাতে সবারই হেল্প হবে। আর কি বলবো, এখানে আমরা যেহেতু এলিমেন্টর শিখতেছি ভাই, তো সেহেতু মানে আমি তো আর কি jQuery পারি, jQuery বুটস্ট্র্যাপ এগুলা পারি। এটা কি jQuery দিয়ে করা যাবে, মানে কাস্টম jQuery দিয়ে? যে কিউরিতে ইউজ করার কোনো অপশন নেই এখানে। আহ, আচ্ছা। ভাই এটার কালারটা যেমন আপনি দিছিলেন, অপাসিটিটা কমায় দিছিলেন না, এটার জন্য কি? অপাসিটিতে কমাইছি বলেই তো এটা যা যা আমার কালার ছিল ওইটাই আমার দিচ্ছে। না না, অপাসিটি না কমায় ওই হালকা কালারটাই যদি ইউজ করি, অপাসিটি তাও হয়তো। জি ভাই, ওইটা করলেও হবে। অপাসিটি না কমাইলেও হয়তো। তো যাই হোক, আজকে যা শিখলাম সবাই শিখেন, আমরা নেক্সট এটা নিয়ে দেখবো, সমস্যা নেই, ঠিক আছে? তো আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই ওয়েবসাইটের লিংকটা ওই গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, ওয়েবসাইটের লিংকটা আপনাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটা রেডি করে সবাই গ্রুপে দিয়ে দিয়েন, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, মোটামুটি আমার স্টুডেন্ট অনেক হয়ে গেছেন আপনারা। আসেন এখন 17 জন না? সবাই ব্যস্ত মানুষ, খালি আমি ব্যস্ত না। আচ্ছা, ভাই ভিডিওটা একটু আরেকটা তাড়াতাড়ি বিষয়, আপলোড করে দিন। যেটা সেটা হচ্ছে আপনারা কি আমার পেইড বেসে কেউ কন্টিনিউ করবেন আপনাদের মধ্যে? কেউ আছেন কন্টিনিউ করবেন? আমাদের জন্য কি মানে যে রেট বলছেন এটাই নাকি কোনো ডিসকাউন্ট আছে? বুঝিনি। মানে ওখানে যে রেট দেওয়া আছে এটা কি ফিক্সড? কোর্স হবে 4 মাস। আপনার কাছে কি মনে হয় 5,000 টাকা খুব বেশি? আর তার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যে রিসোর্স গুলো আপনাদের দিব, এই রিসোর্স একা কিনতে যায়। রিসোর্স কিনতেই যদি কারো কাছ থেকে বাইপাস করেও নেন, তারপর আপনার 2,000 টাকা 3,000 টাকা দিয়ে রিসোর্সই কিনতে হবে। আমার যে রিসোর্স গুলো এখানে শেয়ার করা আছে, এই রিসোর্স গুলো থাকলে একজন মানুষের আর কোনো রিসোর্স কিনতে হয় না, খুব কম। এই কয়েকটা থাকলেই ডিবির ভিতরে প্রায় আপনারা জানেন প্রায় 200-র বেশি টেমপ্লেট আছে। তারপর অ্যাভার্ডার ভিতরেও 80টার বেশি আছে, ঠিক আছে? আর এগুলোর ভিতরেও আছে, নিউজ পেপারের ভিতরে প্রায় 100-র বেশি টেমপ্লেট আছে। ভাই এই রিসোর্স গুলা দিয়ে কি ক্লায়েন্টের কাজ করা যাবে? 100%, সাথে লাইসেন্স কি সহ এগুলো। আর লাইসেন্স কি ছাড়া যেগুলো, সেগুলো আপনি কাজ করতে পারবেন। আমি নিজে করি, আমি যা করি যেগুলো দিয়ে
ডিবি থিম, যদি ডিবি থিমের কথা আপনাদের বলি, ওদের যে প্রাইস আছে, আপনাকে লাইসেন্স কি দেওয়া হবে, যেখানে ওদের যে প্রাইস আছে আচ্ছা ওরা একটা অফার দিচ্ছে $249, যেটা $199, মানে ওদের কততম যেন বার্থডে, এই যে কয়েকদিন আগে আমি দেখেছিলাম, তো এখন কিনলে $199, এই প্যাকেজটাই আপনাকে আমি দিব, যতগুলা খুশি ততগুলো ওয়েবসাইট ইউজ করতে পারবেন। এটার লাইসেন্স কি, লাইসেন্সের যা যা লাগে সব আমি দিয়ে দিব। তাহলে আপনার সেভ হইতেছে কত ডলার, ধরেন $199 ধরেন, অফারটা তো খুব বেশি দিন থাকবে না, ধরেন। দেন আরো কি কি আছে, অ্যাভাটার থিম। আচ্ছা অ্যাভাটার থিমের ভিতরে যাই, দেখি ওদের প্রাইস কত। অ্যাভাটার থিম সিঙ্গেল লাইসেন্সের দাম কত, $60। আর রেগুলার লাইসেন্সের দাম কত, মানে সরি আনলিমিটেড লাইসেন্সের দাম কত, কত ডলার দেখেন তো। $2950। আপনাকে আমি দিচ্ছি কোর্সের সাথে। তারপরে এই থিমটা, এই থিমে অনেকগুলো ডেমো আছে। এই থিমটা নিয়ে যদিও আমার খুব বেশি কাজ করা হয় না, লাইভ ডেমোতে গেলে এই থিমের ডেমো দেখতে পারবেন। অনেক সেকশন ভাগ করা, অনেক ডেমো আছে। থিমটা বেশি পপুলার, বাট এই থিমের প্রাইস অনেক বেশি। থিম আচ্ছা, সি প্ল্যান, এই যে আমি আপনাকে $199 প্ল্যান দেব, প্রো আনলিমিটেড সাইট, বুঝাইতে পারছি। তারপরে একটা এটার একই কোম্পানির, এই দুইটা থিম একই কোম্পানির, এটাও দেখেন $199। তারপর নিউজ পেপার, এটার সিঙ্গেল লাইসেন্সের দাম দেখেন কত, $59। আনলিমিটেড লাইসেন্সের দাম কত, $1200। এটা আপনাকে আমি কোর্সের সাথে দিব। আর বাকি যেগুলো আছে এগুলো সিঙ্গেল লাইসেন্সের যা দাম তাই আমি লিখে রাখছি, কারণ এগুলার লাইসেন্স কি আমার কাছে নাই, আর এগুলার লাইসেন্স কি পাওয়া যায় না, যে কারণে এগুলো আমি লাইসেন্স কিটা ট্র্যাক করে রাখছি, যেন নিজের ক্লায়েন্টের কাজে লাগানো যায়। বুঝাইতে পারছি। এগুলোর দেখেন, এখানে দেখেন, এগুলোর কোনো কি নাই, আনলিমিটেড লাইসেন্স কি প্রাইস নাই, তার মানে আমি আপনাকে দিতে পারবো না, তাই তো। যেটাই আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, যেটা নেই আমি আপনাকে কই থেকে দিব, তাই না, না দিতে পারবো আমি। তো এই জন্য সবশেষ বুদ্ধি হচ্ছে এগুলো আপডেট করতে পারবেন না শুধুমাত্র, তাছাড়া আপডেট ভার্সন আসলে আমি আপনাদের দিয়ে দিব স্টুডেন্ট হিসেবে, সেটা নিয়ে কোনো কথা নেই। এরকম এখানে যতগুলো আছে, এখানে আরো আছে আমার মনে নেই, এগুলো আমি আপনাদের দিয়ে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? ভাই কোর্সটা কি মার্কেট প্লেস সম্পর্কে কিছু থাকবে, আপওয়ার্ক বা ফাইবার? বুঝি নাই। মার্কেট প্লেস সম্পর্কিত কিছু থাকবে কিনা, আপওয়ার্ক বা ফাইবারের মার্কেট কাজ? প্লেস আপনাকে ইনকাম একজনকেও না ধরাই দেওয়া পর্যন্ত মিনিমাম $5, মানে ন্যূনতম আপনি যখন কাজে ঢুকবেন, আপনি মার্কেট প্লেসে কি করবেন বলেন তো? আপনার মেন টার্গেট কি? কাজ করা, তাই না? জি ভাই, কাজ করুন। আমার টার্গেট হচ্ছে ন্যূনতম $5 হলেও আপনাকে আমি কাজ করায় কিভাবে ডেলিভারি করতে হয় সেটা সহ শিখায় দেন আপনাকে ছাড়বো। আর যদি আপনার কপাল ভালো থাকে, আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ আপনাকে ভালো কিছু দেয়, $200-500 ইনকাম করার সাথে সাথে কামাই করতে পারেন। আচ্ছা, মার্কেট প্লেসে টোটাল মানে A to Z গাইডলাইন থাকবে। যতদিন ইনকাম না করতে পারেন ততদিন সাপোর্ট পাবেন। ইনকাম যখন করবেন, নিজে হাত দিয়ে পারবেন সব প্রজেক্ট রেডি করতে, তখন তার আপনার সাপোর্টের জন্য নক আমাকে দিতেও হবে না। জি ভাই। এটা হচ্ছে আমার কোর্সটা কমপ্লিট চালু গাইডলাইন। করবেন কত তারিখ থেকে? কোর্সটা আমি অলরেডি 7-8 জনের বেশি স্টুডেন্ট হয়ে গেছে, এর ভিতরে আমার এলাকার আছে কিছু। আমি তো আগে কোর্স করাইতাম না, বাট এলইডিপি তারপরে হচ্ছে আদার্স আছে কিছু স্টুডেন্ট, প্রায় 50 জনের মতো আমার ব্যক্তিগত স্টুডেন্ট আছে। তো
তো সব মিলে আমি খুব কম টাকায় শুরু করেছিলাম, পরে দেখলাম যে স্টুডেন্টরা সাকসেসের হার খুবই কম, যার কারণ হচ্ছে 1,000-1,500 টাকার কোর্স করে মানে হচ্ছে মনে করে, ওরা কি মনে করে যে মোটামুটি ফ্রি, তো এই জন্য আর কেউ আপনার 15-20টা ক্লাস করার পর আসে না, মানে ঠিকঠাক মতো কোর্সে জয়েন করে না, কাজ করে না। এই কারণে টোটাল 5,000 টাকা করে ফেলছি। কারণ আমার টার্গেট হচ্ছে আপনাকে আমি কাজ পাওয়াই দিব, এটা হচ্ছে আমার টার্গেট, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার চেষ্টা হচ্ছে একটা হলেও আপনাকে আমি কাজ পাওয়াই দিব, যেভাবে হোক, বায়ের রিকোয়েস্ট পাঠায় হোক বা গিগ র্যাঙ্কিং করে হোক বা যেভাবে হোক, সেটা আমার দায়িত্ব। শুধুমাত্র মন দিয়ে কাজ শিখতে হবে। ভাই আচ্ছা, হ্যাঁ বলেন। আমরা যে অবস্থায় আছি এখন, মানে আপনি যে যখন ক্লাসটা আমাদের শেষ করবেন তখন কি আমরা জি। কোনো কাজ করতে পারবো মার্কেট প্লেসে? হ্যাঁ, আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আপনাদের যা শেখানো হয়েছে এলিমেন্টারের উপরে হ্যাঁ, প্রায় 80% শেখানো শেষ, মানে আর 20% কি, যেমন কিছু খুঁটিনাটি প্রবলেম থাকে, যেমন এমন কিছু স্ট্রং কাজ, যেমন আমরা প্রথম যে কাজটা দিয়ে শুরু করলাম ওটা কিন্তু অনেক স্ট্রং কাজ, ওরকম যে কাজগুলো স্মুথ ভাবে রেডি করে, এখানে অনেক কাস্টম সিএসএস এর ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। এইগুলাই হচ্ছে বাকি 20%-এর খেলা। বা এলিমেন্টাল প্রো কিছু অ্যাডঅনস লাগে, যেমন একটু আগে আমরা একটা জিনিস প্রবলেম ফেস করলাম, কি বলেন তো, যে ভাইয়া এভাবে পপ আপ করলে কি এখানে অন্য একটা কালার দেওয়া যাবে, বা মেইন কালারটা দেওয়া যাবে আর এখানে ওই হালকা কালারটা থাকবে, একটা প্রবলেম না এটা? জি ভাই। এই ধরনের যে সকল কাজগুলো আছে, তো এইগুলাই হচ্ছে আপনার কি বলেন তো, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। বুঝাইতে পারছি? জি ভাই। এটাই। আপনার ওই কোর্সের মধ্যে কি ফাইবারে সব চিট শেয়ার করবেন? হ্যাঁ, ফাইবার আমার তো লেখাই আছে, আপনারা হয়তো বা পড়েন নাই আমার কোর্সটা। আমি অলরেডি আমার ওয়েবসাইটেও আমি সবকিছু গুছিয়ে লিখে রাখছি, যেন সবার সুবিধা হয়। আমি অলরেডি সবকিছু রেডি করছি, বাট এখনো সাইট, আমার নিজের সাইটই পুরোপুরি রেডি করতে পারিনি। এখানে আছে 3টা ক্লাস হবে প্রায় 6 ঘন্টার উপরে, যেটা নিয়ে আপনার ফাইবারের হিডেন সবকিছু জানতে পারবেন, মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবেন, এক কথা। এই হচ্ছে আমার কোর্স। তো তারপর আপনাদের যদি ইচ্ছা থাকে কন্টিনিউ করিয়েন। ফুল টাকা আমি নিব না, আমি 50% টাকা নিব, বাকি টাকা 45 দিনের ভিতরে, মানে আজকে থেকে কোর্স শুরু হবে, তারপরে 45 দিনের ভিতরে বাকি 2500 টাকা যে দিন ইচ্ছা আপনি দিয়ে দিবেন। বুঝতে পারছি? একমাত্র আমার যে টাকা নেওয়াই যে মেন উদ্দেশ্য এরকম কিছু না। কোর্স ফি 5,000, 50% অ্যাডভান্স দিবেন, বা কারো কোনো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি বললেন যে আমার সমস্যা হচ্ছে, আমি 2500 বাড়তেছি না, তো সেটার হিসাব আমরা পরে দেখব, আপনার সাথে অন্য ধরনের ডিলে যাব। কারণ আমার আমার আসল কথা হচ্ছে আপনি কাজ শিখতে পারলেন কিনা। এখানে আপনি যদি সঠিকভাবে আমার কাছ থেকে কাজ শিখতে পারেন, আপনি যদি সঠিকভাবে ইনকাম করতে পারেন, আমার স্টুডেন্টের অভাব হবে না। এটাই সত্য কথা, তাই না? না হবে যে আপনাদের ধরেন আমি 20 জনকে নিলাম, 15 জনকেই সাকসেস করতে পারলাম, তখন আমার স্টুডেন্টের অভাব হবে? আপনাদের থেকে আমি স্টুডেন্ট পাবো না? জি ভাই পাবেন। অবশ্যই পাবো। তো এটাই হচ্ছে আসল কথা। আমার আমার এই ব্যাচটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, আমার কিছু এলাকার ছেলে আছে যাদের সাথে আমার দিন গেলেই দেখা হবে, যে আমি ইনকাম করি, তারা যদি ইনকাম না করতে পারে বা তারা যদি 1 টাকা ইনকাম না করতে পারে, আমি কিন্তু মুখ দেখাইতে পারবো না, তাই না? তো সবকিছু মিলিয়ে তাদের কথা চিন্তা করে এক কথায় আমার এটা হচ্ছে কোনো মানে কোর্সের টাইম শেষ মানে কোর্স শেষ না। আপনাদের প্রবলেম আছে, একদিন বলবেন ভাই আমাদের এই প্রবলেম আছে, আপনাদের নিয়ে গুগল মিটে একদিন বসবো, বসে সবার প্রবলেম সলভ করব। তো এরকম ক্লাসও হবে। এক কথায় আমার এটা সাকসেস একটা ব্যাচ করব আমি, যেখানে সব সাকসেস স্টুডেন্ট হবে। এটা হচ্ছে আমার টার্গেট।
তো যাই হোক, যাদের ভালো লাগে আমার সাথে একটু দ্রুত যোগাযোগ করিয়েন। 7-8 জন হয়েছে, আর অল্প কয়েকজন হইলে 10 জন হইলেই হয়ে যায়। অলরেডি অ্যাড চলছে, যারা কন্টিনিউ করে আর কি, সমস্যা নেই। ভালো লাগলে কন্টিনিউ করিয়েন। আমার এখানে সব লেখা আছে, আমি দিয়ে দিচ্ছি। যাদের আরো ভালো করে দেখা দরকার যে আমার কোর্সের ভিতরে কি কি থাকবে, অনেক কিছু লেখা আছে, হালকা পাতলা নাই আবার। আর এক কথায় হচ্ছে আমার যেটা, আপনারা কি প্রিমিয়াম রিসোর্স কখনো ব্যবহার করছেন? মানে যারা এখানে আছেন, প্রিমিয়াম রিসোর্স মানে থিমস, প্লাগইনস এগুলো ইউজ করছেন কখনো? যে 14 জন আছেন, ব্যবহার করেছেন কেউ? না ভাই, প্রিমিয়াম এলিমেন্টের প্রো আপনি বলেন যে না ভাই। আচ্ছা, এলিমেন্টর ছাড়া কিচ্ছু ব্যবহার করেন নাই? প্রিমিয়াম রিসোর্স মানে কি জানেন? এ ধর নিউজ পেপার, হ্যাঁ, এই যে এখানে ধরেন আমি জাস্ট একটু বোঝাই। এই যে এটা যে ওয়েবসাইট, এটা একটা প্রিমিয়াম থিম, হ্যাঁ। ধরেন এটা একটা ডিজাইন, এটা একটা ওয়েবসাইটের লুক। আসুক, লোডিং প্রবলেম। তো এই হচ্ছে আপনার ওয়েবসাইট। দেখেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইটের এই ডিজাইন হিসেবে আপনার কেমন লাগে একটু বললেন তো। যে ভাই আমার ভাল লাগে না, একটু বললেন তো ডিজাইন আপনার কেমন লাগে ই কমার্স ওয়েবসাইট হিসেবে? লোডিং নিচ্ছে যদিও, এখানে একটা ইয়ে আসবে। বলেন তো কেমন লাগে আপনার এই কমার্স সাইটটা? মোটামুটি কি সুন্দর? জি ভাই, অনেক দেখেন কন্টেন্ট তো। আছে। আচ্ছা, এই সাইটটা আপনাদের তৈরি করতে ধরেন আপনারা কাজ পারেন, এলিমেন্টর দিয়ে তৈরি করবেন, কতক্ষণ লাগতে পারে? 6 ঘন্টা আরো বেশি রেসপন্সিভ সহ? আরো বেশি সময় 10 লাগবে। ঘন্টা? 10 ঘন্টা একটানা কাজ করলে? এক দুই দিন আচ্ছা, লাগবে। ধরেন আপনি 10 ঘন্টাই করলেন, আর এই সাইটের কাজটা যদি আপনার 1 মিনিটে করে ফেলতে পারেন এই সেম ডিজাইন, তাহলে কেমন হবে? কাস্টমার অর্ডার করছে, আপনার কাজটা 1 মিনিটে তৈরি করে দিয়ে দেন আপনি শুধু তার লোগো, তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস, তার সোশ্যাল লিংক এগুলো চেঞ্জ করে তাকে ডেলিভারি দিয়ে দিলেন, তাহলে কেমন হবে? সম্ভব? জি, সহজ হবে তো। সম্ভব কিনা মানে আমার কথা বিশ্বাস হইলো যে 1 মিনিটে করা যায়? না ভাই। হ্যাঁ, তিনটা ইউজ করে তো করা যাবে। কোনোভাবে বিশ্বাস হওয়ার কথা না, তাই না? এই দেখেন একটা ওয়েবসাইট, আচ্ছা আমার এইখানেই তো আছে। আমার কোন স্টুডেন্ট মানে আমার এলইডিপি যে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের যে স্টুডেন্ট আছে ওদেরও বিশ্বাস হয় না। ওদের ই কমার্সের ক্লাস নিলাম, আপনার ডাব্লিউপি অ্যাডমিন, আচ্ছা আপনাদের বিশ্বাস হয় না? না, দাঁড়ান আমি একটা টেমপ্লেট করেই দেখাই। এইখানে জাস্ট আমি সাইট করতেছি না, বাট আমি একটু দেখাই দিচ্ছি আর কি, যে বিশ্বাস না হওয়ার কারণ। একটা দেখলে বাকিগুলো আর আপনাদের বুঝতে হবে না, অটো বুঝবেন। ধরেন আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, বুঝাই দিই যত সামনে আসলোই। তো ই কমার্স ওয়েবসাইটের আপনার প্রিমিয়াম যে থিম আছে, তাই না? প্রিমিয়াম থিম, সেই থিম আপনার নিতে হবে। তো আমি থিম নিলাম কোনটা জানেন? বলেন তো কোনটা নিলাম থিম? আমি উডমার্ক থিমটা নিলাম, যেটা আমার এই পিসিতে এখন আছে অ্যাভেলেবেল। এই থিমটা নিলাম আমি। এই যে এখানে হচ্ছে এটা, এই উডমার্কটা, এটা নিয়েছি আমি। তো এটা লাইভ প্রিভিউ আপনাদের দেখাই, আর এগুলো একটু কাট করি, এগুলো লাগবে না আপাতত, এগুলো কাট করে দিই। আচ্ছা, সবাই আছেন না, মনোযোগ দিয়ে দেখতেছেন? আচ্ছা, এ হচ্ছে থিম, অলরেডি ইনস্টল করা আছে। তো আচ্ছা রিপ্লেস করে দিই, সমস্যা নেই, রিপ্লেস করে দিই, ব্যাপার না। এই হচ্ছে আপনার থিম, এই ডিজাইনটা আমরা এখন করব। ওকে, আমাদের সাইট কোনটা বলেন তো? students.learnwithashik.com। এটা, এই সাইটের চেহারাটা একটু দেখেন কি অবস্থা।
ও আচ্ছা আচ্ছা, অলরেডি করা আছে। হ্যাঁ, যে অলরেডি করা আছে এই জন্য তো রিপ্লেস দেখাইতে বললো। আচ্ছা, এইটা ওকে। তো দেখেন, এই থিমটা অলরেডি রেডি করা আছে। আমি কিছু জিনিস দেখাই যে ডিজাইন। হ্যাঁ, এই থিমের উপরে কিছু ডিজাইন আছে। এটা হচ্ছে মেইন থিম। তো আমি আপনাদের একটা ডিজাইন দেখাই, যেমন এটাই আছে। হ্যাঁ, এটার কি নাম কি, যেমন এখানে দেখেন কিছু প্রিভিউ দেখাবে। এটা আমি ইনস্টল করি, একটু মিলাই নিয়েন। করব নাকি অন্যটা করব? দাঁড়ান, পছন্দ করেন। হ্যাঁ, এটা করি। ওকে, নাকি আপনারা Okay. পছন্দ করবেন? পছন্দ করেন তাহলে এটা করি। যদি মত এটা করি। দেখেন ইনস্টলে দিলাম। সাইট দেখছেন তো? সাইটের চেহারা এরকম দেখছেন তো না? মেন সাইট কিরকম, এরকম না? হ্যাঁ, তো ওকে, এ দেখেন আপডেট হয়ে গেছে। এখন আমি রিলোড দিই মেন সাইট। দেখেন তো সাইট হয়েছে কিনা, রেডি হয়েছে। কয় মিনিট লাগছে সাইট বানাইতে? কয়েক ঘন্টা নাকি? কয় মিনিট লাগছে? 1 মিনিট। এটা দিলাম, এটা দিলাম। এই একটা থিমের ভিতরে 40টা ডিজাইন আছে, সরি 42টা। আমি কালকে গুনেছিলাম। একটা থিমের ভিতরে 42টা ডিজাইন আছে। ডিজাইন করতে আপনার সর্বোচ্চ লাগবে হচ্ছে 1 মিনিট। আমার কথা ক্লিয়ার? কেমন? দেখেন মোবাইল ভার্সন, দেখেন মাথা না ঘুরে। আবার দেখেন মোবাইল ভার্সন, একটা এমন একটা জায়গা দেখাইতে পারবেন যে জায়গায় মোবাইল ভার্সন হয় নাই? দেখান তো, আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি। দেখেন তো একটা জায়গা, একটা অংশ আছে কোন জায়গা? তো এই হচ্ছে প্রিমিয়াম রিসোর্সের শর্টকাট একটা ওভারভিউ। আচ্ছা কতক্ষণ লাগছে আপনার কাজ করতে? ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, করতে পারেন প্রশ্ন, সমস্যা নেই। ম্যাক্সিমাম বায়ার কি থিম কিনে দেবে, নাকি আমরাই এলিমেন্টর দিয়ে বানাই দিতে হবে? এলিমেন্টর দিয়ে বানাবেন কেন? এই যে উড মার্ট যে থিমটা দিলাম, হ্যাঁ হ্যাঁ, এখানে এর ভিতরে আছে 42টি কমার্সের ডেমো। না তারপর আছে হচ্ছে, আমি বুঝাচ্ছি। তারপর আছে টোকো। ওর ভিতরে আছে, যদি সেই কমার্স ওয়েবসাইট চাই, ধরেন সে কি চাইলো, তার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। সে একটা আপনাকে বলবে যে আনুমানিক এরকম করা যায় কিনা, বা সে বলতে পারে যে আমার এরকমই লাগবে। যদি বলে যে আমার এই টাইপের কিছু ডেমো দেখাও, আপনার ডেমো খুঁজে বের করে তাহলে 10টা লিঙ্ক দিবেন যে দেখো তোমার এখান থেকে কোনোটা পছন্দ হয় কিনা। সে যদি আপনার প্রিমিয়াম টেমপ্লেট থেকে কোনো টেমপ্লেট সে পছন্দ করে ফেলে, তার মানে আপনার সাইট বানাতে লাগবে 1 মিনিট। আর সে যদি বলে যে আমার এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে তোমার, বাট এখানে কিছু মডিফাই করতে হবে, দেন আপনার ওই 1 মিনিটের কাজ শেষ করে তারপর আপনি এখানে মডিফাই করা শুরু করবেন। তখন আপনি 2-3 ঘন্টা কাজ করলে আপনার সাইট রেডি। বুঝতে পারছি? জি ভাই, তার মানে বায়ার আমাদেরকে টেমপ্লেট কিনে দেবে? জি, যদি আচ্ছা, সে কিনে দেয়। আর যদি আপনার কাছে কেনা থাকে তাহলে তার দরকার নাই তার কাছ থেকে চাওয়ার, আপনি ডিজাইন করে দিয়ে দিবেন। জি ভাই। আর আরো কিছু ফাংশন আছে, যেমন সে আপনাকে একটা দেখা গেছে ওয়ার্ডপ্রেস সাইটই সাজেস্ট করলো যে এরকম একটা সাইট বানাও। তখন আপনি কিভাবে বুঝবেন ওয়ার্ডপ্রেস কিভাবে ধরবেন না ধরবেন, এগুলোর অনেক টিপস আছে। আবার সেই ওয়েবসাইটে কি থিম ব্যবহার করে সেটারও টিপস আছে জানার। সেগুলো জেনে তারপরে আবার বাইরকে বলবেন তাহলে এই জিনিসটা দিয়ে এটা বানানো হয়েছে, তুমি এটা টাকাতে কিনে দাও আমাদের। তখন দেখবেন সে কিনে দিছে, দেন আপনি বানাইবেন। আচ্ছা, বুঝতে পারছি? জি ভাই, ক্লিয়ার। আর সে জি কিনে না ভাই, দিলে আর বলবেন যে এটা তো প্রিমিয়াম জিনিস, এটা তো প্রিমিয়াম জিনিস, এটা তো আমি তোমাকে ফ্রিতে দিতে পারবো না, এটা তুমি টাকা দিলে আমি তোমাকে কিনে দিব, অথবা তুমি কিনে দাও। বুঝতে পারছি? তাহলে জি হুবহু ভাই। সেটা হবে না। তো এই ভাই, হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা সার্ভিস দেয় এরা তো মোটামুটি পার্সোনাল ওয়েবসাইট, তারপরে কোম্পানির জন্য বা ই কমার্স সব ধরনের ওয়েবসাইট তৈরি করে দেয় একজনই। সব। জি সব। এখানে আপনার ওয়ার্ডপ্রেস এমন একটা প্ল্যাটফর্ম, প্রিমিয়াম রিসোর্স যদি আপনার হাতে থাকে, আপনার ওয়েবসাইট বানাতে লাগবে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, ম্যাক্সিমাম 4 ঘন্টা। যত বড় ওয়েবসাইটে থাক না কেন ম্যাক্সিমাম আপনার 4 ঘন্টা লাগবে। আমার লাইফে আমি কোনো ক্লায়েন্টের কাজ 2 ঘন্টার বেশি করি নাই। খুব প্যারা দিলে যদি পিএসপির কাজ হয় তাহলে আমি করছি 10 দিন 15 দিন একটা প্রজেক্ট,
ওয়ার্ডপ্রেসের কাজ হলো সর্বোচ্চ 2 ঘন্টা। কারণ ক্লায়েন্ট তো আপনাকে প্রত্যেকটা পেজের ইনফরমেশন প্রোভাইড করতেছে, আপনার কেন টাইম লাগবে, তাই না? লাগবে কোনো টাইম? আপনার তো কোনো টাইম লাগার কথা না। তাহলে ওই এখানে ক্লাসটা কিরকম হবে? সপ্তাহে কতদিন ক্লাস হবে, কি এরকম বিষয়ে সপ্তাহে কি কিছু? 3টা ক্লাস হবে, 35 প্লাস ক্লাস হবে। মানে আমার আনুমানিক আইডিয়া হচ্ছে আমি আপনাদের 35টা ক্লাস নিব, এর ভিতরে যদি আমি কভার না করতে পারি আরো 5টা বাড়তেও পারে, যে আমার 35টা ক্লাসই হবে এমন না। এর নিচে তো হবেই না, আর এর উপরে যাবে আরো। আমি এখানে ক্লাসের জন্য আমি লিখে রাখছিলাম কিছু, মানে ভাগ ভাগ করে, যেটা হচ্ছে হলো আপনাদের আমি লিঙ্ক দিয়েছিলাম না আপনাদের? আচ্ছা, এই যে এখানে আমি মোটামুটি লিখে রাখছিলাম যে এলিমেন্টর আর এলিমেন্টর প্রোর জন্য 7টা ক্লাস হবে, এটা তো আপনারা জানেনই অলরেডি। তারপরে ডিবি থিম নিয়ে 2টা ক্লাস হবে, আর এর ভিতরে আরেকটা আছে, এখানে ডিবি লিখে ফেলছি, আরেকটা কি যেন এড করব। ই কমার্স নিয়ে টোটাল 5টা ক্লাস হবে, 4টা, 11, 12, 13, 14। এর ভিতরে থাকবে ইলেকট্রো থিম, উডমার্ট থিম, টোকো থিম, ফ্ল্যাটসাম থিম, মানে 4টা থিম নিয়ে 4 দিন ক্লাস হবে। প্রায় 60-70টারও বেশি ডেমো পাবেন ই কমার্স ওয়েবসাইটে, যেটা আপনার ক্লায়েন্টকে দিলে, একটা ক্লায়েন্টকে যদি আপনি 70টা ডেমো দেন, সে কি তার মাথা ঘুরে তো পড়েই যাবে। সে পছন্দ করবে কতক্ষণে? একটা না একটা তো তার পছন্দ করতেই হবে, যদি তার বাজেট হয় 10,000, 15,000, 20,000, তার একটা পছন্দ করতেই হবে। তারপরে বি থিম নিয়ে ক্লাস হবে হচ্ছে একটা, অ্যাভাটা থিম নিয়ে ক্লাস হবে একটা, নিউজ পেপার নিয়ে ক্লাস হবে একটা, তারপর আরো 2টা থিম, এই 2টা থিম নিয়ে ক্লাস হবে একটা একটা। তারপরে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, মেলওয়্যার থেকে বা হ্যাকিং থেকে রক্ষা করার জন্য এগুলো নিয়ে ক্লাস হবে একটা। আর ওয়ার্ডপ্রেসের আরো কিছু এক্সট্রা ফিচার আছে, সেগুলো নিয়ে ক্লাস হবে একটা। তারপরে মোটামুটি আপনার কি বলে, ওয়ার্ডপ্রেসের এসইওর কিছু ফাংশন যেগুলো ওয়েবসাইটে মাস্ট অ্যাড করতে হয়, সেগুলো নিয়ে ক্লাস হবে একটা। আরো কিছু অ্যাড করতে হবে, সেগুলো অ্যাড করা হয় নাই। আচ্ছা, এখানে টোটাল ক্লাস হয়েছে হচ্ছে 22টা। আপনারা তো অলরেডি এলিমেন্টর জানেন, ওখানে 7টা বাদ দেন। আর এইচটিএমএল সিএসএস এর উপরে আপনারা যারা জানেন যে এইচটিএমএল সিএসএস পারেন না, সেটার উপরে ক্লাস হবে হচ্ছে 10টা। টোটাল হচ্ছে ক্লাস 32টা। আর 3টা ক্লাস হবে হচ্ছে মার্কেট প্লেসের উপরে, একদম এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স, হিডেন টিপস সহ। এটা হচ্ছে আমার ক্লাস। আর এর সাথে যদি এখানে আমি 22টা ক্লাসে কভার না করতে পারি, আরো 5টা থেকে 10টা ক্লাস এডও হইতে পারে। মানে এক কথায় আমার ওয়ার্ডপ্রেস কমপ্লিট করে আপনাদের আমি ছেড়ে দিব। ক্লাসটা কখন হবে? ক্লাসটা রাত 9টার পরে, রাত 9টা থেকে 10:30টার ভিতরে আপনারা যে টাইম সিলেক্ট করেন, মানে আপনারা ধরেন 20 জন জয়েন হয়েছেন, আমার টাইম হচ্ছে 9টা থেকে 10:30টা। এই 3টা টাইমের ভিতরে কোন টাইমটাই শুরু করবেন, তারপর থেকে টানা 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে প্রতিদিন, মানে যতক্ষণ আমি শেষ করতে পারি একটা ক্লাস। মানে টোটাল ক্লাস হবে 70 থেকে 100 ঘন্টা এর মধ্যে। টোটাল যদি ক্লাসের ডিউরেশন হিসাব করি 3 মাস কিংবা 4 মাস, এর মধ্যে আপনার 70 থেকে 100 ঘন্টা ক্লাস হবে। এগুলো শিখলে আপনার আর জীবনে আর ওয়ার্ডপ্রেস শিখতে হবে না, আপনি পারবেন। ভাই আর আপনি যে 2 ঘন্টার ওয়েবসাইট তৈরি করে দেন, এই আপনি তো এখন এক্সপার্ট, তা আপনি কত করে চার্জ করেন ভাই? টোটাল আমাদের তো বাংলাদেশ, আমি সর্বনিম্ন চার্জ করি 6,000 টাকা, মানে হচ্ছে $80। 6,000 থেকে আমি 80,000 টাকা পর্যন্ত চার্জ করি এই 2 ঘন্টা কাজ করার জন্য। আমি আমার একটা ক্লায়েন্ট আছে, দেখেন, টোকো থিম দিয়ে করা, এই স্লেট মার্ট, দেখেন, দেখলেই বুঝবেন স্লেট মার্ট। এই ক্লায়েন্টের কাজ করছে আমি হচ্ছে 40,000 টাকা নিয়েছি এর কাছ থেকে, আমি এই কাজটা করে দেওয়ার জন্য। এই কাজটুকু দেখেন, থিমটা আপনি মিলাই নেন। থিমের নাম কি বলছিলাম আমি? টোকো, তাই না? মিলাই নেন, এই টোকো কোথায়, এই টোকো থিম মিলাই নেন, থিমটা আপনারা মিলাই নেন। এই কাজটা করার জন্য আমি 40,000 টাকা নিয়েছি ক্লায়েন্টের থেকে। এই কাজটা করে দিয়েছি আমি হচ্ছে
2018-তে। এরকম বড় বড় ক্লায়েন্ট খুব কম পাওয়া যায়। দেখেন মিলাই নেন, মিলছে কালার টালার সব এখন তো মিলে ভাই এটাও 2 ঘন্টার কাজ না? একদম 2 ঘন্টার কাজ। দেখেন রেসপন্সিভে কোনো ভুল আছে কিনা মিলাই নেন। এটা তো কমপ্লিট হয়েছে, ভুল আছে কোনো কোথাও? এগুলা সে পরে অ্যাড করছে, এই জন্য এরকম বাঁকা তারা। সে নিজ দায়িত্বে নিজে হাত দিয়ে অ্যাড করছে, বুঝতে পারছি? কোনো ভুল আছে রেসপন্সিভে? খুঁজে পেলে বললেন কোর্স ফ্রি যদি ভুল পান খুঁজে। এগুলো হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেটের শেখা, বুঝতে পারছি? এক কথায় আপনার কাছে যত প্রিমিয়াম রিসোর্স থাকবে আপনি তত বেশি কাজ করতে পারবেন, বুঝতে পারছি? ভাই পরে এই ছবিগুলো যদি কেউ চেঞ্জ করতে চায়, সব চেঞ্জ করতে পারবে, একদম জায়গায় জায়গায় বসে যাবে অটোমেটিক আপনার তাহলে কি ভাই ডাইনামিক হবে? একদম ডাইনামিক। কি বলে তাহলে কি আপনার ক্লায়েন্টকে এমনি এমনি আমার 40,000 টাকা দিয়েছে আপনার মনে হয় যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করে দিছি, ডাইনামিক দিইনি, সে আমার 40,000 টাকা দিবে, 60,000 টাকা দিবে? এটা হয় নাকি? যে ক্যাটাগরি যেখানে সিলেকশন করা, যেমন বেস্ট রেটেড প্রোডাক্ট, মানে যে প্রোডাক্ট গুলো সবচেয়ে বেস্ট রিভিউ টিভিউ আছে সেই প্রোডাক্ট গুলো এখানে অটো আসবে। দেন ভিউ অল দিলে বেস্ট রেটেড অল ফটো চলে আসবে, সরি অল ইয়াগুলো চলে আসবে, এই যে রেটেড আছে এখানে, ঠিক আছে? আবার রেটিং দিতে পারবে কাস্টমার চাইলে, নাম দিয়ে ইমেল দিয়ে, বুঝতে পারছি? রেটিং দিতে পারবে, এভরিথিং সব ফিচার আপনি থাকবে। তাহলে কি ডাইনামিক শিখাবেন? আরে ভাই আপনাকে আমি সব শিখাবো, শুধুমাত্র কি কাজ শিখাবো নাকি? প্রফেশনাল কাজ কেন মানুষ করে? আপনি বাংলাদেশে যা কাজ করেন ফাইবারে তার চেয়ে 10 গুণ প্রফেশনাল হইতে হয়। আপনি যদি ফাইবারে এক্সপার্ট করতে পারি আপনাকে, তাহলে আমি প্রফেশনাল না শিখে যাবো কই? বুঝাইতে পারছি? কারো কোনো আপনি সন্দেহ আছে? মানে এখনো রেগুলার কাজ করেন? হ্যাঁ বলেন। আপনি ফাইবারে কন্টিনিউ করতেছেন এখনো নাকি এখানে? আমি ফাইবারে কন্টিনিউ একটু কম আছি, আমার আদার সেক্টর গুলা কন্টিনিউ আছে, যেমন গ্রাফিক্স, তারপর অ্যানিমেশন, ওয়েব নিয়ে একটু কন্টিনিউ কম আছি, কারণ আমার বেশ কিছু ব্যাচ চলে তো। যেমন আমি লার্নিং অ্যান্ড আর্নিং এর যে প্রজেক্টটা আছে বাংলাদেশের, ওই প্রজেক্টের ট্রেনার হিসেবে কাজ করছি। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটার হিসেবে আমি কাজ করতেছি বাংলাদেশের এই সেক্টরে। আর কাজ করতেছি হচ্ছে দেশের বিভিন্ন কোম্পানির সাথে আমি কাজ করি, ওগুলোতে আশা করি হয়ে যায় আমার। আর আমি চাচ্ছি কিছু স্টুডেন্ট দিয়েও আমার কিছু কাজ করানোর জন্য আমি আবার ফাইবারে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কন্টিনিউ করব। ফাইবারে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ফাইবারে তেমন কন্টিনিউ করি নাই, অলরেডি আমার একটা লেভেল 1 এর অ্যাকাউন্টে আচ্ছা লেভেল 1 অ্যাকাউন্ট অলরেডি আছে, তো ওটার ভিতরে আমি ফাইবারে গিয়ে কয়েকদিন ধরে করেছি, দেখলাম ফাইবারে প্রচুর কাজ। আমার কিছু ভাই ব্রাদার আছে ওরাও করতেছে, তো সব মিলিয়ে আমার কিছু স্টুডেন্ট আছে। মানে আমি তো মোটামুটি ক্লাস করাই খুব কম সময় ধরে, নিজের ব্যক্তিগত যেগুলো স্টুডেন্ট, তো অলরেডি ওরা 2-2.5 মাস কাজ করে কয়েকজন সাকসেস হয়েছে আর কি, কাজ করতেছে। আপনারা আমার গ্রুপ দেখলেই বুঝবেন, যেখানে আশা করি ওরা আরো আসবে। আশা করা যায় এখানে সাকসেস স্টুডেন্টের এই দুইটা স্টুডেন্টের এখানে আমার রিভিউ আছে। তো যাই হোক, দোয়া করেন সবাই আমার জন্য, আমি যেন সবাইকে সাকসেস করতে পারি। এখানে শুধুমাত্র যে আমার একটা স্টুডেন্ট সাকসেস করে ছেড়ে দিতে হবে এমন না, ঠিক আছে? তো সবাই দোয়া করেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বা আমার কোর্সে জয়েন করতে চাইলে আপনারা জয়েন করিয়েন, ঠিক আছে? আর কারো কোর্স বিষয়ে কোনো কথা আছে? আমি কোর্স নিয়ে আপনাদের সাথে মনে আজকেই এতক্ষণ কথা বললাম। ভাই কোর্সের ক্লাসটা কবে থেকে শুরু হবে?
ক্লাস আশা করি আমরা 1 তারিখ কিংবা 10 তারিখ থেকে শুরু করব এর মধ্যে। তাহলে আমরা 4 মাস যদি কোর্সটা করি 4 মাস পর আমরা মার্কেট প্লেসে কাজ করা শুরু করতে পারবো নাকি ভাইয়া? 4 মাসের ভিতরেই আপনি কাজ করতে পারবেন। ভিতর থেকেই কাজ করার ট্রাই করব আমরা 2 মাস থেকে, মানে 45 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব সবাই। তারপরে বাকি 2 মাস আমরা এর মধ্যেই, এই 45 দিনের মধ্যে আমাদের ফাইবার নিয়ে ক্লাস হয়ে যাবে। মানে 15 থেকে 17টা ক্লাস করার পরে আমরা মার্কেট প্লেসের 3টা ক্লাস করব। মার্কেট প্লেসের ক্লাসগুলো হওয়ার পরেই তারপরে আমরা মার্কেট প্লেসে আমার দেখানো অনুসারে আপনারা চললেই তারপরে বাকিটা আমার। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তো আর কিছু কেউ জিজ্ঞাসা করবেন? না ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে আমি এখন এই ভিডিও দিয়ে দিচ্ছি। আমি আসলে প্রায় 5 দিন অনেক ব্যস্ত ছিলাম। আপনাদের যেদিন ক্লাস নিয়েছি ওই দিন থেকে ব্যস্ত। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমাদের যেই ক্লাসটাতে ভয়েস মিসিং হয়েছে ওটাতে যদি আপনি এডিট করে মানে কিছু কথা অ্যাড করে দিতেন, যেহেতু এটা টোটালি একটা কোর্স হয়ে গেছে, তাহলে মানে অন্যরা যারা দেখতো পরবর্তীতে মানে তাদের গ্যাপ পড়তো না আর কি, আসলে যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ কোর্স। আসলে দেখেন, ওটা আসলে গ্যাপ কভার করা সম্ভব না কোনোভাবে। মানে কই কি বলবো না বলবো ওটার কোনো ইয়া নাই। তো একটা ভিডিওর জন্য আসলে কোর্সের সমস্যা হয়ে গেছে, তো সমস্যা নাই। আমি কন্টিনিউয়াস চেষ্টা করব যে এই যে লাইভ কোর্সটা, এখানে আমি বিভিন্ন প্রজেক্টের, যখন ধরেন আপনাদের আমি একটা প্রজেক্ট দিলাম এখন, তাই না, যে আমি সামনে যদি আরো কোনো ফ্রি ব্যাচ শিখাই, তখন আমি যখন একটা প্রজেক্ট শুরু করব তখন আমি প্রজেক্ট আকারে 3টা-4টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব সব সময়। ওখানে কম বেশি অনেক কিছুই থাকবে। যাই হোক, ওটা আর করা আসলে সম্ভব না কোনোভাবেই। ঠিক আছে, ওকে ভাইয়া। যারা কোর্সে জয়েন করতে চান আমার সাথে একটু যোগাযোগ করিয়েন, নক দিয়েন আর কি। ওকে ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।